আচ্ছা, সবাই হচ্ছে রিভিউ নিয়ে রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, হচ্ছে সবাই বলতে রিভিউ শো হয় না। তো শো হয় না হচ্ছে এটা কিছু কারণ আছে, হ্যাঁ, সেই জন্য শো হয় না, কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে এটা আচ্ছা, রিভিউ শো হয় না তার মেইন কারণ হচ্ছে আপনি যে বিজনেস হচ্ছে আপনি রিভিউ দিবেন সেই বিজনেসটাকে গুগলে স্প্যামিং ধরছে, সেটা স্প্যামিং বিজনেস। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে যদি কোনো বিজনেসে যদি হচ্ছে আপনার রিভিউ যদি শোর যদি না হয়, তাহলে মনে করবেন যে ওই বিজনেসটাতে হচ্ছে গুগল এটা স্প্যামিং ধরছে, এটাকে বুঝতে পারছেন? গুগল ওটাকে স্প্যামিং ধরছে, ওই বিজনেসে হচ্ছে কেউ রিভিউ দিতে পারবে না, কারণ রিভিউ অ্যাকসেপ্টেড হবে না। যদি হ্যাঁ, স্প্যামিং মানে হচ্ছে স্প্যামিং বলতে বোঝায় যে গুগলের কাছে ওটা মানে মনে হচ্ছে মানে খারাপ, ওই বিজনেসটাকে খারাপভাবে হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছে, মানে গুগল এটাকে ভালো চোখে দেখতেছে না। সবগুলো স্যার আমি 4টা বায়ার ডিরেক্ট 4টা বায়ার অর্ডার পাইছিলাম 20টা 30টা, তো অনেক মোবাইল থেকে বিভিন্ন মোবাইল থেকে তারপর ল্যাপটপ থেকে ট্রাই করছি, কোনোটাই হয়। আর আপনার হচ্ছে ওয়ান কোয়েশ্চন আমি একটা রিভিউ দিয়েছিলাম, সেটাও তো দেখি ভালো না কন্ডিশন রিভিউ সেভেন রিভিউ করে কিসি রিভিউ শুনেন, কিসি রিভিউ যদি আপনি দেন ওই রিভিউটা যদি অন্য কারোর সাথে মিলে যায় ওটা হবে না, বুঝতে পারছেন? আপনার রিভিউ ওখানে কিন্তু আপনার 200 রিভিউ দেওয়া আছে, 200 উপরে রিভিউ দেওয়া আছে, যদি অন্যটার সাথে মিলে যায় তাহলে হবে না। যদি অন্যটার সাথে মিলে যায় তাহলে, কারণ আরো বলতেছে আমি আরো কারণ আছে। স্যার অনেকেই আছে ওর 100% রিভিউ শো হয়, এগুলা দেয়, পোস্ট দেয় যে অর্ডার দিলে 100% রিভিউ শো হবে। আর আমি জিজ্ঞেস করছিলাম তোমার কেমনে হয়, কয় আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি তোমাকে শিখাবো। ওটা তো আপনিও মেসেজ দেয়, ওটা তো আপনিও তো লেখেন ওটা আমি 100% রিভিউ শো করে দেবো, লেখেন না আপনি? জি স্যার। তাহলে ওরকম আপনার মতো সবাই লেখে। ও স্যার বলে যে আমি তোমাকে শিখাবো, আমাকে তুমি এত টাকা দাও, যে এত টাকা হলে আমি তোমাকে শুনেন, আমি বলি আপনি শুনেন, আপনি যে বিজনেসে হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছেন, রিভিউ হচ্ছে না, যদি দেখেন যে অন্য রিভিউ অন্য জনের রিভিউ দিচ্ছে, অন্যটা রিভিউ হচ্ছে, আপনারটা হচ্ছে না, তখন হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আপনাকে ওই প্রবলেম কীভাবে সমস্যার সমাধান করে সেটা দেখতে পারি। এখন যদি কারোটা যদি রিভিউ যদি না হয়, তার মানে ওই বিজনেসের সমস্যা আছে, ওই গুগল বিজনেসে তাদের ওই বিজনেসে সমস্যা আছে, বুঝতে পারছেন? আলাদা আলাদা জি, যারা যারা ট্রাই করছে স্যার তারা সবাই আলাদা আলাদা স্যার, তাই বলে কারো রিভিউ কি শুরু হবে না, মানে কোনো বিজনেস সাইটেই না। আর আমি বলছি কি যে বিজনেসগুলা গুগল দ্বারা ডিটেক্টেড হবে, স্প্যামিং বলে ডিটেক্টেড হবে, স্প্যামিং বলবে গুগলে, যেটা গুগলের কাছে স্প্যামিং হবে, যে বিজনেসটা স্প্যামিং মনে হবে, ওই বিজনেসে হচ্ছে কোনো গুগল কোনো রিভিউ দিলে এটা গুগল অ্যাকসেপ্ট করবে না, শো করবে না। যে বিজনেস সব বিজনেসে শো হবে না সেটা না, যে বিজনেসটা হচ্ছে স্প্যামিং মনে করছে ওটা শো হবে না। এবং আবার যদি হচ্ছে আপনার জিমেইলটা আপনার বারবার বিভিন্ন মানুষকে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছেন, আপনার জিমেইলকে যদি স্প্যামিং ধরে গুগলে, আপনিও রিভিউ দিতে পারবেন না। আপনি
আপনি যে জিমেইলটা হচ্ছে আপনি অন্যকে রিভিউ দিবেন, সেই জিমেইলটা যদি গুগলে যদি স্প্যামিং মনে করে, গুগল যদি মনে করে যে আপনি বারবার অন্য মানুষকে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছেন, আননেসেসারি চেষ্টা করতেছেন, তখন গুগলে আপনার সিটা জিমেইলটা হচ্ছে স্প্যাম মনে করবে। এখন তাহলে একটা সিম দিয়ে 5টা সিমের অ্যাকাউন্ট করা যায় একটা। কি হয়েছে? আমি 25টা আইডি খুলছি স্যার, 25টা জিমেইল আইডি খুলছি, সব ইউএস এর নাম। একটা কাজ শুনেন, আমি আলোচনা করতেছি বিষয়গুলো। এটা ফার্স্ট হচ্ছে মনে রাখবেন, এটা আমার কথা মনে রাখেন, আপনি যে বিজনেসে হচ্ছে আপনি করতেছেন, আপনি গুগল রিভিউ দেওয়ার চেষ্টা করতেছেন, সেটাকে দেখবেন যে রিসেন্টলি কোনো রিভিউ আছে কিনা, দেওয়া আছে কিনা, রিসেন্টলি কোনো রিভিউ দেওয়া আছে কিনা, 2-1 সপ্তাহের মধ্যে কোনো রিভিউ দেওয়া আছে কিনা, বা 2-3 দিনের মধ্যে কোনো রিভিউ দেওয়া আছে কিনা। আমার এতে ছিল স্যার, এক সপ্তাহ আগে আচ্ছা 3টা বায়ার কাউন্টস তো দেখলাম যে এক সপ্তাহ আগে, তারপরে 3 ডেজ এরকম। আচ্ছা, তো এটা দেখতে হবে। তো 1 সপ্তাহ আগে হলেও হচ্ছে আপনার প্রবলেম থাকতে পারে, 1 সপ্তাহ আগে হয়েছে তারপর থেকে প্রবলেম মনে হয়েছে, এরকম হতে পারে। বাট সাধারণত হচ্ছে যেটা দেখবেন যে খুব রিসেন্টলি হচ্ছে আপনার ওখানে কোনো বিজনেসে গুগল রিভিউ দেওয়া আছে, তাহলে মনে করবেন যে ওই বিজনেসে হচ্ছে আপনি রিভিউ দিতে পারবেন। আর যদি তারপরে দেওয়ার পরে যদি শো না করে, আপনি দেখবেন যে অন্য কেউ আপনার পরে অন্য কেউ রিভিউ দিচ্ছে কিনা, তারটা শো করে কিনা দেখবেন, যে আপনি চেষ্টা করে হয় নাই, অন্য কারোটা হয়েছে কিনা সেটা দেখবেন। যদি অন্য কারোটাও যদি না হয়, তার মানে মনে করবেন যে বিজনেসের সমস্যা আছে। আর যদি অন্য একটা হচ্ছে আপনারটা হচ্ছে না, তাহলে হচ্ছে আপনার কি সমস্যাটা বের করতে হবে। একটা বিজনেসে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। সাপোজ হচ্ছে আপনার সিম্পলি যদি একটা বলি, যদি একই টাইমে যদি হচ্ছে অনেকেই ওইরকম রিভিউ দেওয়ার চেষ্টা করে, একই টাইমে যদি একটা বিজনেসে অনেকে রিভিউ দেওয়ার চেষ্টা করে, অথবা মানে একই টাইমে বা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আপনার অনেক বেশি রিভিউ পড়ে, তখন গুগলে ওইটাকে ডিটেক্ট করে যে দেয়ার ইজ সামথিং প্রবলেম। তখন গুগলে বুঝে শুনে কি সমস্যার কারণে রিভিউ শো করে না, বিজনেস পেজে কি সমস্যার কারণে রিভিউ শো করে না। একটা কারণ বললাম না, যে একই সাথে যদি মনে করি, একই সাথে যদি একদিনেই যদি অনেক রিভিউ যদি হয়, তো সাধারণত ধরেন গত 6 মাসের মধ্যে একটা রিভিউ নাই, আপনার একদিনেই হচ্ছে আপনার 10টা 15টা 20টা রিভিউ চলে আসছে। তার মানে কি, অবশ্যই মানে আপনারা যেগুলো করতেছেন ম্যানুয়ালি করতেছেন না, আপনারা যা করতেছেন সবতে স্প্যামিংই করতেছেন আপনারা, তাই না? আপনারা তো টাকার জন্য রিভিউ দিচ্ছেন, অরিজিনাল তো আপনারা রিভিউ দিচ্ছেন না, তাই না? তো গুগলে চায় যে অরিজিনালি তাদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে অরিজিনাল যেন মানুষের ইউনিক যেন রিভিউ হয়, গুগল চাই ওইগুলা। আপনার টাকার বিনিময়ে হচ্ছে আপনার রিভিউ দিচ্ছে, তো এগুলা গুগল অ্যাকসেপ্ট করবে না। তো কিভাবে বুঝবে যে সাধারণত একটা বিজনেসে যদি আপনার ইউনিকভাবে যদি হয়, বিজনেসের রিভিউ হয়, তাহলে দেখবেন একদিনে ওরকম আসবে না, হয়তো 1 দিন 2 দিন পর পর একটা থাকবে, মানে ন্যাচারাল থাকবে, 1 দিন 2 দিন পর পর ওইভাবে রিভিউগুলো আসবে। আর যারা হচ্ছে টাকা দিয়ে রিভিউ কিনে, তাদের দেখবেন হচ্ছে 1 দিনে বা 2 দিনে বা 5 দিনে 7 দিনেই মানে অনেক রিভিউ চলে আসে। 6 মাস আগে কোনো রিভিউ ছিল না, 7 দিনের মধ্যে অনেক রিভিউ চলে আসছে। তখন গুগল ওই রিভিউগুলো থাকলেও দেখবেন ওইটা অনেক আবার করে দেবে, ডিলিট করে দেবে। এইগুলো রিভিউ থাকলে ডিলিট করে দেবে, দেখবেন অনেক রিভিউ কমে যায়, পড়ে যায়। এই কারণ হচ্ছে এটা, গুগল আবার রিভিউ করে দেখে, বলে যে 2-3 দিন থাকলেই হবে। যা হোক 2-3 দিন থাকে, মানে উনি মনে করেন রিসেলার, যে বলছে আপনাকে 2-3 দিন থাকলে সবে রিসেলার। ও হচ্ছে মানে 1 দিন 2 দিন দেখায়, বাইরকে দেখায়, পেমেন্টটা নিলে ওর কাজ শেষ, দায়িত্ব শেষ। সেটা আপনাকে বলছে 3 দিন থাকলেই হবে, আমি জাস্ট ওদের কাছে পেমেন্টটা নিব, তারপর পেমেন্টটা দিব, এটা। কিন্তু বাইরেটা কখনোই চাবে না, বাইরে কি চাবে যে 3 দিন পরেই তার রিভিউটা চলে যাক, সে মেনে নেবে? না স্যার, সে মেনে নেবে না। স্যার তাহলে কি 1 মাস সময় নিব, যেহেতু 1 সপ্তাহ মানে ক্লিয়ার 1 সপ্তাহ বা 2 দিন। আমি এই কথাটা বলছিলাম আপনাকে, একটা রিভিউ একটা প্রতিষ্ঠানে বা একটা বিজনেসে রিভিউ হচ্ছে আপনার যত সময় নিয়ে দিবেন তত ভালো। জি, তাহলে বাইরের কাছ থেকে 1 মাস টাইম নেব না, তাহলে প্রতিদিন একটা করে এটা বায়ারকে সাজেস্ট করবেন, বায়ারকে সাজেস্ট করবেন যে
আমি তোমাকে একদিনে রিভিউ অনেকগুলো দিতে পারি, কিন্তু একদিনে যদি অনেক রিভিউ দেই তাহলে কি হবে যে ওইটা গুগলে হচ্ছে ভালো মনে করবে না, মনে করবে যে হ্যাঁ টাকা দিয়ে কেউ এগুলো করছে। বাট যদি আমি যদি ন্যাচারাল ভাবে যদি করি, সময় নিয়ে বলি, যদি রিভিউ যদি আমি একদিন 2 দিন 3 দিন পর যদি রিভিউ দেই, হ্যাঁ যদি একটা কন্টিনিউয়াস বেসিস যদি থাকে তাহলে ওটা গুগলে মানে ভালো মনে করবে। হ্যাঁ বায়ারা শুনেন, বায়ারা যারা অরিজিনাল যারা বায়ার তারা আপনার বলে ঠিক আছে তুমি দাও, আমার তার ওরকম দরকার নেই। আর যারা হচ্ছে আপনার মানে সেলার বা অন্যরকম তারা বলবে না আমাকে শুধু বায়ারকে দেখাইলেই হবে, একদিন 2 দিন 3 দিন থাকলেই হবে। আচ্ছা এখন ফেসবুকে থেকে আমরা যে অর্ডারগুলো পাই এগুলো সবই মানে রিসেলার। এখন অরিজিনাল বায়ার কোথা থেকে পাবো? ওখান থেকে আপনি অরিজিনাল বায়ার পাবেন, ওখান থেকে না এসএ ক্লাস ফাইল পাবেন। শুধু আমি যে গ্রুপটা দেখাইছি ওই গ্রুপ না, এরকম আরো অনেক গ্রুপ আছে। আপনি সে রিসেলার নাকি সে বায়ার, সে মেন মনে করবেন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এগুলা থাকলে মনে করেন সবাই হচ্ছে রিসেলার। গ্রুপ একটু শেয়ার করেন স্যার। তো আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন, আইডিটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ যাকে যে মেসেজ দিছে বা অফার দিচ্ছে তার প্রোফাইলটা ভিজিট করবেন, ভিজিট করলে বুঝতে পারবেন যে হ্যাঁ হোয়াট কাইন্ড অফ পিপল হি ইজ, সে কোন ধরনের লোক, সে আসলে সেলার নাকি বায়ার, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে হচ্ছে আপনার সেই বিজনেসে হচ্ছে অনেক সমস্যা থাকতে পারে। হ্যাঁ বিজনেসে আরো সমস্যা থাকতে পারে। বিজনেসে ধরেন এসকিউ ক্লার্ক এটার অর্ডার কি রকম আছে? কোনটা? যে বিজনেস পেজের রিমুভ কাজে। আচ্ছা গুগল ওটার মধ্যে হচ্ছে আপনাকে মানে ওইভাবে সরাসরি আপনি কোনো সার্ভিস দিতে পারবেন না যে রিভিউ দেওয়ার বা গুগল বিজনেস পেজ ভেরিফাই করে দেওয়ার, ওইভাবে সার্ভিস তৈরি করতে পারবেন না। বাট ওখানে ওইভাবে না করে যখন আপনাকে মানে বাইরে যখন আপনাকে কোনো কাজ টাজ দেবে তখন তাকে অফার দিতে পারেন না কেউ, হ্যাঁ যে আমি তোমাকে তো গুগলে যখন আপনাকে গুগল বিজনেস নিয়ে কাজ করতে দিবে বা অন্য প্রতিষ্ঠানের কাছে, তখন আপনি মেসেজ দিয়ে দিতে পারেন হ্যাঁ আমি তোমাকে এই কাজগুলো করে দিতে পারি, যখন আপনার বাইরে কোনো মেসেজ টাসেজ দিবে। এখন আমরা যদি এই কাজটা ফেসবুক থেকে নিতে পারবো না? এই কাজটা ফেসবুক থেকে নিতে পারবো, ওখান থেকে নিতে পারবেন। কোনো বাইরে মেসেজ দিলে তখন বলবেন আপনি কি কি সাপোর্ট দিতে পারবেন ওনাকে। আচ্ছা যে কোনো বাইরে মেসেজ দেন আপনাদেরকে, তখন বলবেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করে দিতে পারবো তোমাকে তোমার বিজনেসের জন্য। আচ্ছা আপনার কথা একটু আস্তে। কথা বলি স্যার একটা। হ্যাঁ জি বলেন। যে একটা সিম দিয়ে 5টা জিমেইল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না কেন স্যার? এটা টাইমলি খুলতে হবে, একদিন হবে না। আচ্ছা তো এখন হচ্ছে যে আমি টাইম নিয়েছি 10-15 দিন ধরে ট্রাই করছি। শুনেন একটা সিম দিয়ে একবার এখন হচ্ছে আমি বলি, এখন আগে একটা সিম দিয়ে হচ্ছে আপনার 7টা করে যেত। হ্যাঁ তাহলে পেপারটা অ্যাড করব স্যার। এখন আবার কথা শুনবেন না। আচ্ছা আর সবার সাথে সবাই একটু শুনেন, একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করি সবার। তো আগে হচ্ছে মানে এসএ ক্লার্কে অনেক অর্ডার আসতো, হ্যাঁ অনেক অর্ডার আসতো। তো এটা কারণ হচ্ছে যে আগে বায়ারদের পেমেন্ট করতে কোনো সমস্যা ছিল না, বায়ার হচ্ছে যে কোনো ভাবে পেমেন্ট করতে পারতো, বুঝতে পারছেন? বাট এখন সমস্যা, এখন হচ্ছে এক বাইরে এক একটা পেমেন্ট মেথডে পেমেন্ট করে। আরো অনেকে আছে সবার সুবিধা আসতেছে না, আসবে এদিকে সবাই একটু শুনেন আমার কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই। স্যার তো যেটা বলতেছিলাম যে আগে এসএ ক্লার্কে হচ্ছে অনেক অর্ডার আসতো, বাট এখন অর্ডার কমে গেছে। কারণ হচ্ছে বায়াররা হচ্ছে ঠিকমতো অর্ডার করতে পারতেছে না, কারণ হচ্ছে যে অনেকে মানে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে। হ্যাঁ বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে। কেউ হচ্ছে এসএ ক্লার্ক অবশ্যই দেখছেন মনে হয় আপনারা, অনেক ধরনের পেমেন্ট মেথড আছে। তো একটা বায়ারের সবগুলা পেমেন্ট মেথড থাকে না, কারো হচ্ছে আছে কি হচ্ছে স্কিল আছে, কারো হচ্ছে ওই যে এআরটিএম আছে, কারো হচ্ছে পেপাল আছে, মানে একজনের সবগুলা নেই। আবার হচ্ছে কি আপনার যে সেলার তারও হচ্ছে সবগুলা পেমেন্ট মেথড নেই, কারো একটা আছে, কারো 2টা আছে, বুঝতে পারছেন? সেই জন্য যে এই যে কম্বিনেশন হচ্ছে না।
বায়াররা হচ্ছে একটা দিয়ে পেমেন্ট করতে চাচ্ছে, দেখবেন ওই পেমেন্ট মেথড আপনার নেই, সেই জন্য আপনাকে বায়ার পেমেন্ট করতে পারতেছে না। তো সেই জন্য হচ্ছে অনেক বায়ারের সমস্যা হচ্ছে, অনেক সেলারের সমস্যা হচ্ছে। তো আপনাদের সেই জন্য কি করতে হবে, মানে যতগুলা সম্ভব সবগুলা পেমেন্ট মেথড অ্যাড করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? যতগুলা সম্ভব সবগুলা পেমেন্ট মেথড অ্যাড করার চেষ্টা করতে হবে। আমি একটু দেখাই। কে যেন বলছেন একটা অর্ডার আসতে, বুঝতেছেন না? কই সিএম কি মেসেজ পাঠাইছেন আমাকে? সিএম এর কোনো মেসেজ আসেনি। জি স্যার, দেখেন স্যার আমি বুঝতেছি না। কই আসেনি তো মেসেজ, কই দিছেন আপনি মেসেজ? কোথায় দিছেন? 1101 কই 1101 আর নেই তো কোনো মেসেজ আসেনি। স্যার রিলোড দেন, আমি দিলাম না মেসেজটা, আমার এখান থেকে তো গেছে অনেক পেজ। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার দেখতেছি তো। তাহলে এই যে লাস্টে তো আমি মেসেজ দিছি, আর এর আগে দিছেন না পরে দিছেন? আমার মেসেজ এর আগে দিছেন না পরে? স্যার রিলোড দেন একবার। রিলোড দিছি, আমি পরে দিছি রিলোড এখনই দিলাম নাকি? আসেনি এখানে কোনো মেসেজ আসেনি। হাই হ্যালো দেন তো আমাকে এখন। জি স্যার দিতেছি। হাই দিতে কত সময় লাগে? দিচ্ছি স্যার। কই আসেনি তো। এই লেখা আসছে দেখেন। পাঠাইছেন? জি স্যার জি স্যার। কই পাঠাইছেন? স্যার দেখেন স্যার, ভালো করে দেখেন, আমরা তো দেখতেছি। কি হবে এর মধ্যে? এটার মধ্যে আসে না কেন? মোবাইল আসছে এখানে আসে না। স্যার রিলোড করে একবার দিলাম তো স্যার। হাই কিন্তু তো গ্রুপে দিয়েছি স্যার, হ্যাঁ গ্রুপে তো অবশ্যই। গ্রুপে দিয়েছি। ভাই গ্রুপে দিয়ে দেন, আমরা একটু দেখি। ওকে। আচ্ছা কেগলা এগুলা জি স্যার জি স্যার। আপনাকে সেই জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা বাল্ক ভেরিফাই করতে হবে, মানে পোস্টকার্ড ছাড়া জিএমবি লিস্টিং ভেরিফাই করতে হবে। এত বাল্ক ভেরিফাই করতে হবে পারবেন? প্রথমে দিছে দিছেটা প্রাইস পরে দিছে। বলেন। হ্যাঁ, তার মানে উনি বাংলাদেশি, বুঝতে পারছেন? জি স্যার এইটা দিছে। উনি বাংলাদেশি। জি স্যার। তো একটা জিএমবি ভেরিফাই করতে কয় মিনিট সময় লাগে বলেন তো? 5 মিনিট স্যার, ইউটিউবে আমি দেখছি 5 থেকে 7 মিনিট লাগে। 5 থেকে 7 মিনিটের যদি কাজ, তাহলে উনি পারলে মানে ভেরিফাই করতে পারলে আপনাকে কাজ দিত না, উনি ভেরিফাই করতে পারতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা যা হোক, ভেরিফাই করার জন্য এক এক কান্ট্রির থেকে এক এক সময় লাগে স্যার, এক এক কান্ট্রি ক্যাটাগরি যদি আলাদা হয়। আচ্ছা আমরা একটু ক্যাটাগরি যদি আলাদা হয়। আচ্ছা আমরা একটু রিভিউ আলোচনা করি, তারপর ওটা আলোচনা করছি আমি, তারপর আলোচনা করব। এই তো পিছনে পড়ে যাচ্ছে। ওকে,
তো যাই হোক, এটা আমি বলছিলাম যে রিভিউটা আপনারা যখন কাজ নেবেন, কাজ নেওয়ার সময় মনে রাখতে হবে যে কোন কাজটা হচ্ছে আপনার করা যাবে, কোন কাজটা করা যাবে না। ইউ হ্যাভ টু ডিসাইড ফার্স্ট। বুঝতে পারছেন? আপনাকে ডিসাইড করতে হবে যে কোন কাজটা করতে পারবেন, কোন কাজটা করতে পারবেন না। ডিসাইড করতে হবে কোন কাজটা করলে হবে, কোন কাজটা করলে হবে না, সেটা ডিসাইড করতে হবে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যদি একটা গুগলের বিজনেস একটা গুগল বিজনেস পেজ হচ্ছে কি করছে, গুগলে স্প্যামিং করছে, কেউ ওখানে রিভিউ দিতে পারছে না, কেউ কারো রিভিউ নিচ্ছে না, তার মানে কি তখন আপনি কি আপনারটা রিভিউ নিবে? আপনারটা রিভিউ নিবে না। এর কারণ হচ্ছে কি ওখানে সমস্যা আছে, কোনো ধরনের সমস্যা আছে, বিজনেসের সমস্যা আছে। যদি অন্যেরটা রিভিউ যদি হয় তাহলে আপনারটা হবে। স্যার রিভিউ হয় কিন্তু শো করে না স্যার, অন্যটা শো করতেছে না, আমি অন্য জনেরটা শো করতেছে না, আমি সেটাই কথা বলতেছি যে একটা গুগল রিভিউ যদি অন্য জনেরটা যদি শো হয় তাহলে আপনারটা শো হবে, বাট অন্য জনেরটা যদি শো না হয় তার মানে আপনারটা শো হবে না। স্যার অন্য কয়েকটা আবার রিভিউ থাকে স্যার, 5-7টা 10টা রিভিউ দেখি থাকে কিন্তু আমাদেরটা হয় না। সেটা বলছি, রিভিউটা দেখতে হবে। রিভিউটা হচ্ছে কতদিন আগের দেখতে হবে, রিভিউটা কতদিন আগের, রিভিউগুলো দেখতে হবে যে কতদিন আগের রিভিউগুলো, রিসেন্ট রিভিউ কেন ওগুলা। যে রিসেন্ট কোন রিভিউ থাকে তার মানে জি স্যার, যে রিসেন্ট জি স্যার এরকম দেখা যায় স্যার যে 2 মাস আগে রিভিউ দিয়েছে তারপরে কোনো রিভিউ নাই স্যার, বা 1 সপ্তাহ আগে রিভিউ দেওয়া আছে তারপরে কোনো রিভিউ নাই, তার মানে ওখানে কোনো সমস্যা আছে এখানে। হ্যাঁ, তার মানে কোনো সমস্যা আছে এখানে। এটা দেখবেন যে আপনি যে এখানে রিভিউ দিচ্ছেন, যে এখন ধরেন হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন, সেই প্রতিষ্ঠানে যদি হচ্ছে আপনি মানে সাপোর্ট যদি না পান তাহলে ওই প্রতিষ্ঠানে ভর্তি হবেন কি? আপনি ভর্তি হবেন না। গুগল রিভিউ এরকম, যেখানে কেউ রিভিউ দিতে পারছে না তো ওখানে তার মানে আপনি রিভিউ দিতে পারবেন না, কারণ হচ্ছে ওখানে সমস্যা আছে। স্যার ওই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো না বিজনেস পেজের? ওই সমস্যার সমাধান করতে পারবে না, করা যাবে বাট এটা সময় লাগবে, এটা অল্প সময় হবে না, তো সময় লাগবে। ওটা সমাধান করার জন্য অন্য কাজ করতে হবে, ওটা সমাধান করার জন্য। আর অনেকেই বলে যে ভিপিএন দিয়ে করলে নাকি এটা হবে, ভিপিএন আরো অনেক কিছু করে শেখাই দেবে আর কি, অনেকেই পায়। আচ্ছা আমি বিষয়গুলো আলোচনা করতেছি, আমি সেই বিষয়গুলো আলোচনা করতেছি, শুনেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। এখন হচ্ছে যে দেখবেন যে অন্য জনে হচ্ছে আপনার রিভিউ দিছে, অন্য জনেটা রিভিউ হচ্ছে আপনারটা হচ্ছে না, তার মানে আপনার এখানে সমস্যা আছে। তারপর ওটা সমাধান করে কি করতে হবে? আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ইউনিক রিভিউ লিখতে হবে, ইউনিক। স্যার জি স্যার Review with unique content. মোর দেন এত ওয়ার্ড, মানে 50টা ওয়ার্ডের বেশি লেখা লিখবেন। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার বুঝেছি। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার মনে রাখবেন যে রিভিউ যদি হচ্ছে আপনার মানে একই কম্পিউটার থেকে দেন তাহলে চেঞ্জ করবেন, কম্পিউটার চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করব স্যার, আইপি চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, আইপি চেঞ্জ করতে হবে। এখন আইপি চেঞ্জ করবেন, এন্ডপয়েন্ট আইপি চেঞ্জ করা যাবে স্যার। আপনার কাছে যতগুলো আইপি আছে ততগুলো করতে হবে। একটা তো আইপি আর একটা মোবাইল স্যার। আইপি চেঞ্জ করার বিভিন্ন সফটওয়্যার আছে। স্যার সফটওয়্যারটা একটু ভালো করে দেখান তো স্যার। আর ওই সফটওয়্যারটা স্যার একটু দেখান স্যার। ওকে, আমি সফটওয়্যারটা আপনার জন্যই করছি। একটা সফটওয়্যার আছে যে উইনজার, সরি উইনস্ক্রাইব এই সফটওয়্যার আছে। এটা কিছু পেইড সফটওয়্যার আছে, হ্যাঁ কিছু পেইড সফটওয়্যার আছে। তো ওই পেইড সফটওয়্যারগুলো আমি অনেক আগে ব্যবহার করছি, এটা এখন আমার কাছে ওই পেইড সফটওয়্যারগুলো নেই, বাট এটাতেও করা যায়, এটাতেও কাজ করছি আমরা সফটওয়্যারগুলো। হ্যাঁ উইনস্ক্রাইব, এটা এই সফটওয়্যারটা ভালো। আপনি আমি লিংকটা দিচ্ছি, ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। এই যেটা এই সফটওয়্যারটা এখানে গ্রুপে লিংকটা দিয়ে দেন। আপনারা এই যে এখানে লিখবেন উইনস্ক্রাইব, ডাউনলোড দিলাম কিন্তু স্যার ওই যে কিভাবে আইপি চেঞ্জ করা যায় সেটা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি।
এই যেখানে ডাউনলোড দিবেন, হ্যাঁ এখান থেকে উইন্ডোজ লগ করলে সমস্যা হবে না তো? উইন্ডোজ এই দিবেন এখানে ফাইবারে, তখন লগ আউট করে নেন ফাইবার। এই যেখান থেকে এটা থেকে ডাউনলোড দিবেন, লিংকটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। ফার্স্টটা কি ভিডিও হচ্ছে স্যার? জি ভিডিও হচ্ছে। সত্যিটা আর তুমি ক্লাসে পাঠিয়েছি। ইন্টারনেটে নিয়ে কিসের লিংক স্যার? ওই যে আইপি আইপি চেঞ্জ করার জন্য। আচ্ছা এটা ডাউনলোড দিবেন, ডাউনলোড ইনস্টল করবেন, ডাউনলোড দিবেন, এটা এখান থেকে ডাউনলোড দিবেন অথবা এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করে এটা অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে এটা ডাউনলোড হবে। আমাদের কাছে দেয়া হয় নাই 1101 দিছি এক নম্বর দিছেন না স্যার? রেজিস্টার, হ্যাঁ এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটা আইপিটা কিভাবে ধরতে হয় সেটা আমি দেখাচ্ছি। ইনস্টল করবে, ইনস্টল করার পরে এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে এখানে ইউজার নেম পাবেন, পাসওয়ার্ড পাবেন, ওটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম অপশন আসবে, এরকম অপশন আসবে। এখানে সেই লোকেশন, এখন অপশন আছে লোকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাচ্ছে বিভিন্ন দেশ দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? বিভিন্ন দেশ দেখাচ্ছে। এখন যদি আমি এখানে যে চেক করি, এখানে যদি আমি দেখি কোন আইপি আছে এখানে, হোয়াট ইজ মাই আইপি, যদি এখানে হোয়াট ইজ মাই আইপি এটা যদি আমি দেখাই, এই যে এটা যদি আমি এখানে ক্লিক করি, এটা দেখাচ্ছে, দেখেন আইপি দেখাচ্ছে এই যে এটা, হ্যাঁ আইপি এটা আমরা কোথায় আছি, এই যে ঢাকা, ঢাকা বাংলাদেশ কান্ট্রি, বুঝতে পারছেন? এখন আমরা এই আইপিতে আছে আমাদের কাছে, এই আইপিটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে আসবো, এখান থেকে যেটা ভালো ভালো মনে হয় এটা আমরা নিব। যেমন আমরা যদি ইউএসএ নেই, ইউএসএ ক্লিক করি, যেটা দেখবেন এই যে এরকম আছে ওটা ধরতে পারবেন, হ্যাঁ এটা যেটা স্টার্ট দেওয়া আছে এটা ধরতে পারবেন, বিআইপি স্টারগুলো না, যেটা লাভ চ্যানেল আছে ওগুলো দিতে পারবেন, স্টারগুলো বিআইপি টাকা লাগবে ওগুলোর জন্য। যেগুলো এরকম লাভ চ্যানেল আছে ওগুলো করতে হবে। যদি নিয়ে আমি কয়টা আইপি চেঞ্জ করার জন্য থাকে? এই যতগুলো আছে এখানে, এই যে বিভিন্ন দেশের যতগুলো আছে এইগুলো করতে হবে। এই যে তারপর ইস্ট, ইউএস, ওয়েস্ট আছে, এই যেখানে আছে অনেক আইপি আছে এখানে ধরতে পারবেন, এই যে এখানে আছে। বুঝতে পারছেন? তো আমরা এটা ধরি, লস অ্যাঞ্জেলস ধরি, এটা ক্লিক করলাম, দেখেন এই যে এটা ঘুরতেছে, হ্যাঁ দেখেন এটা অন হয়ে গেছে, বুঝতে পারছেন? এই দেখেন একটা আইপি চলে আসছে, আসছে এখানে, এটা অন হয়েছে, দেখেন এটা স্টপ হয়ে গেছে, এই যে আইপি দেখাচ্ছে এখানে, ওখানে ক্লিক করলে এখানে চলে আসছে তার অটো। হ্যাঁ এটা চলে আসছে এটা। এখন আমি যাই, এখন এটা আবার ই করি, এটা আমি রিলোড দিয়ে দেখি, দেখেন এই যে আইপি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? আইপি কি চেঞ্জ হয়েছে? দেখালে ভালো হতো স্যার। জি আপনারা আরেকটু দেখেন স্যার, একবার দেখালে ভালো হতো স্যার। স্যার এটা কি গুগল রিভিউর জন্য না ভেরিফিকেশনের জন্য? এটা বিভিন্ন কাজে লাগে। আপনি যখন আইপি চেঞ্জ করার প্রয়োজন আপনি তখন আইপি চেঞ্জ করবেন। যদি আপনি কখনো কোনো কাজে আইপি চেঞ্জ করতে হয় তখন আইপি চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করার জন্য আপনি গুগল রিভিউ দেওয়ার জন্য হচ্ছে আইপি চেঞ্জ করতে হবে। এখন দেখাচ্ছি গুগল রিভিউ দেওয়ার জন্য, এখন দেখাচ্ছি গুগল রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ ঢুকে যাবে বিভিন্ন কারণে। আরেকবার দেখান স্যার। আচ্ছা আরেকবার দেখাচ্ছি আমি, এটা একদম প্রথম থেকে দেখাচ্ছি আমি, এটা বন্ধ করে দিলাম, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। ভিপিএন এর সাথে শক্তিশালী, এটা ভিপিএনই তো, এটা
ও আচ্ছা এটা ভিপিএন, সবই ভিপিএন বলে, হ্যাঁ, বাট এটা বিভিন্ন কোম্পানি, এটা উইনস্ক্রাইব। পেইড একটা আছে, ভিপিএন আছে, সেটা হচ্ছে নামটা ভুলে গেছি, অনেকদিন ব্যবহার করছি। আমরা মূলত আমাদের কাজের জন্য কোন ভিপিএন এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটা হলে যথেষ্ট, এটাই যথেষ্ট। আর ভিপিএন নাকি পেইড ভিপিএন কানেক্টেড করে রাখলে নাকি রিভিউ শুরু থাকে। পেইড ভিপিএন সুবিধা কি, এই যে যেখানে অনেকগুলো দেখাচ্ছিল না, ধরতে পারছেন না কান্ট্রি, ওটা সবগুলোই ধরতে পারবেন, এটা কি। আচ্ছা আমি একদম সহজ প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ দেখাচ্ছি ওটা প্রথম থেকে। আমি এটা আনইনস্টল করে নিই। এটা আমি আনইনস্টল করে তারপর ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। এই যেখানে ইনস্টল করা আছে না, ইনস্টল করছি। রিভিউ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে এইটা আইপি চেঞ্জার ভিপিএন ব্যবহার করতে হবে, হ্যাঁ, কারণ হচ্ছে যে একই জায়গায় থেকে হচ্ছে একই কম্পিউটার থেকে একাধিকবার রিভিউ দিলে ওটা গুগলে স্প্যামিং মনে করবে, হ্যাঁ, গুগলে শো করাবে না, বা শো করলেও 2-1 দিন পরে ওটা হয়ে যাবে, ডিলিট করে দেবে। বাট আইপি চেঞ্জ করে যদি দেন তাহলে ওটা আর হবে না, সমস্যা হবে না। আইপি চেঞ্জ করব আর জিমেইল আইডি চেঞ্জ করব, তাহলে তো হ্যাঁ হয়ে গেল। জি, বিভিন্ন লোকেশন আর ব্যাপারটা আরেকটা করতে হবে যে আপনার মানে আর্টিকেল ইউনিক করতে হবে, অন্য জনের সাথে মিলে যাবে, এরকম আর্টিকেল লেখা, এরকম কন্টেন্ট দেওয়া যাবে না, বা একই কথা বারবার লেখা যাবে না। আচ্ছা আর্টিকেল লেখা তার আমার একটা বায়ার অর্ডার ছিল, ওর ওইখানে কোনো রিভিউ না, ফ্রেশ একদম ফ্রেশ, যে আমি রিভিউ গুলো দিয়ে দিই, এরকম একটা অর্ডার ছিল। ওই অর্ডার ওকে, ওখানে দিবেন রিভিউ হইছে, দিবেন ওখানে রিভিউ নিচ্ছে না স্যার, হয় না, শু হয় না, পরে বায়ার রাগ করে অর্ডার ক্যান্সেল করে $30 অর্ডার। ওটা কি ফেসবুকে ছিল? নতুন একটা ওয়েবসাইট খুলছিল, জেসিকা ইয়াপ, মানে আমি বলছি ওটা কি ফেসবুকে, ওটা কি ফেসবুক থেকে হচ্ছে আপনি পাইছিলেন নাকি ইয়ে থেকে? ডাইরেক্ট এসইও ক্লার্ক থেকে স্যার, এসইও ক্লার্ক থেকে। ওকে, তাহলে আমার সাথে একটু শেয়ার করতেন ওটা, যাক যদি এরকম যদি হয় শো করতেছে না, ওরকম হতে পারে না যে আপনার যে মেইলটা হচ্ছে আপনি ওখানে রিভিউ দেওয়ার চেষ্টা করছেন, ওই মেইলটা আপনি এর আগে অন্যটার মধ্যে বারবার দেওয়ার চেষ্টা করছেন রিভিউ, তখন গুগল হচ্ছে আপনাকে স্প্যামিং মনে করছে ওই জিমেইলটাকে। আমি স্যার 25টা জিমেইল আইডি খুলছি এবং 4টা মোবাইল ডিভাইস থেকে ট্রাই করছি, হয় না। আর এখন আরেকটা সমস্যা আছে, এখন হচ্ছে গুগলের সমস্যা আছে, গুগলের সমস্যা, এখন ওদের লোকজন কম, সেই জন্য অনেক রিভিউ আপডেট চলতে আপডেট না, আপডেট বলতে বাচ্চাদের হারমোনি বাজানো শেখায় আর কি স্যার, বেসিক্যালি ইয়াপ। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি কিভাবে রিভিউ দিতে হবে, আমি দেখাচ্ছি, সবই দেখাচ্ছি আমি আপনাদেরকে, হ্যাঁ, এগুলো বিষয় হবে এটা। স্যার ইয়াহু মেল দিয়ে কি রিভিউ দেওয়া যায়? ইয়াহু মেল দিয়ে না, শুধু আপনার জিমেইলে দিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি এই স্কাইপটা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন। প্রথমে এটাকে ডাউনলোড করতে হবে, হ্যাঁ, এই এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হয়ে গেছে এটা। তারপরে এটার উপরে ক্লিক করবেন, উইন্ডোজে ক্লিক করব স্যার প্রথমে। হ্যাঁ উইন্ডোজের জন্য এটা। তারপরে এখানে ইয়েস চাপবেন, আমি তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এটা দেখেন তাহলে পারবেন। তারপরে এখানে ইয়েসে ক্লিক করবেন, এই দেখেন ইনস্টলের কথা বলতেছে এখানে, হ্যাঁ, এখানে ইনস্টল, এখানে ক্লিক করবেন, এই ইনস্টল হচ্ছে। আর মোজিলা ফায়ারফক্স থেকে দিলে কি কাজ করবে? মোজিলা ফায়ারফক্সটা কেমন? মোজিলা ফায়ারফক্সটা স্লো কাজ করে, হ্যাঁ, ইনস্টল হচ্ছে এখানে।
এভাবে আইপি চেঞ্জ করে তো স্যার বারবার স্যার রিভিউ দেওয়া যাবে স্যার। জি হ্যাঁ, একই তখন তখন গুগলে মনে করবে যে একই কম্পিউটার থেকে না, একই জায়গা থেকে না, অন্য জায়গা থেকে রিভিউ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা পজিটিভ মনে করবে আর কি। স্যার এটা কি মোবাইলে ইনস্টল দেওয়া যাবে না? মোবাইলে করতে হবে না। এই যেখানে অপশন দেওয়া আছে কি ইউজ করা যাবে, এই যে আইওএস তে করা যাবে, এই যে অ্যান্ড্রয়েডে করা যাবে, ব্ল্যাকবেরিতে করা যাবে। হ্যাঁ, এখানে অপশন দেওয়া আছে কোনটা কোনটা করবেন। হ্যাঁ, অপশন দেওয়া আছে। তো স্যার শুনতে পাচ্ছেন কি স্যার? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি স্যার ওই যে সিম দিয়ে একাধিক এখন অ্যাকাউন্ট করা যাচ্ছে না কেন স্যার? শোনেন, এটা হচ্ছে আমি এটা কথা বলতেছিলাম যে এর আগে হচ্ছে 7টা অ্যাকাউন্ট করা যেত, বাট একত্রে না, 7টা অ্যাকাউন্ট করা যেত, বাট এখন হচ্ছে আমি যতটুকু জানি যে 3টা করা যায়। হ্যাঁ, 3টা করা যায়, বাট আমার একটা সিম দেয়, ধরেন আমার সিমটা তো অনেক পুরাতন, ওই সিমটা কিন্তু আমি অনেকগুলো অ্যাকাউন্ট করছি, ওটাতে মনে হয় আমি 10-12টা করছি মনে হয় জিমেইল অ্যাকাউন্ট করতে। আমি স্যার 100টা করছি। একটা জিমেইল পুরান সিম দিয়ে স্যার 12টা করছি। ওই সিমটা আমি একটা করতে পারছি স্যার। ওকে, আপনি শুনেন, এখন আপনি 4টা, এখন আপনি যতগুলা করতে পারেন ততগুলো করেন, ওইটা আবার সময় নিয়ে আবার অন্য সময় করবেন। হ্যাঁ, একটা জিমেইল দিয়ে একই দিনে করেন না, আজকে একটা করেন, তারপরে দেখবেন 3টা করতে পারবেন। হ্যাঁ, একদিন দুদিন সময় না করলে আপনি 3টা করতে পারবেন। গ্যাপ দিয়েছি স্যার, 4-5 দিনের গ্যাপ দিয়েছি, দিলে তারপর নেয় না। কটা দিয়েছেন, কটা করছেন? আরো বেশি গ্যাপ দিতে হবে, আরো বেশি 4-5 দিন। 3টা করতে পারবেন, 3টা করতে সমস্যা হবে না। সাইদুল ভাই আপনি 15 দিন গ্যাপ দিবেন, 15 দিন পর পর দিবেন, নিবে একটা সিম দিয়া মিনিমাম 5টা জিমেইল আইডি খোলা যায়। আমার একটা সিম দিয়া 10টা আইডি। সেটা আমি টোটাল 25টা জিমেইল আইডি খুলছি। বুঝছেন না? আচ্ছা জি, উইন স্কাইপ অথবা আমি যে লিংকটা দিছি ওই লিংকটা ক্লিক করেন। এই যে স্যার ডাউনলোড করছি। কই ডাউনলোড করছেন? কোথায় ডাউনলোড করছেন? এটা না তো, জুম কেন? এটা না স্যার, ওই সার্ভের লিংক দাও না স্যার। আমার সাথে স্বাগত স্যার, ডাউনলোড করা আছে স্যার। আরে আমারটা ডাউনলোড। হ্যাঁ, ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ এটা ক্লিক করেন। স্যার এতগুলা জিমেইল আইডি দিয়ে কি হবে স্যার? যখন কাজ দেবো তখন বুঝতে পারবেন যে কি হবে, যখন কাজ দেবো তখন বুঝতে পারবেন। না তো স্যার নেট অনেক স্লো। সেজন্য বলছিলাম যার নেট ফাস্ট তাকে শেয়ার করতে বলছিলাম। আমার নেটটা ফাস্ট ছিল, একদম ওয়াইফাই ইয়ার থেকে ডাইরেক্ট কানেক্ট। স্যার আমারটা ডাউনলোড দেওয়া আছে। ওকে, যারটা ডাউনলোড দিয়ে আছে সে শেয়ার করেন স্ক্রিন। ওকে স্যার। ওকে,
এই দেখি ইনস্টল করছে, এটার মধ্যে ক্লিক করেন, এই যে একটা দেখাচ্ছে এখানে ডাউনলোড করছেন, তো এখানে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখানে স্যার লগইন এখানে তো গেট স্টার্টেড ক্লিক করেন, গেট স্টার্টেড ওকে। এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে একটা ইমেল দিবেন, দেন ইউজার নেম দেন এখানে একটা। স্যার আমার নামই দিব? হ্যাঁ, আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন, সমস্যা নেই। ইউজার নেম কি বুঝেন? ইউজার নেম এর আগে ইউজার নেম সম্পর্কে আলোচনা করছি না? ইউজার নেম মানে যে ইউজ করতেছে তার নাম, সিম্পল স্মল লেটার লেখেন। স্যার মাহফুজ, ওকে। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দেন এখানে। আবার পাসওয়ার্ড দেন। একটা ইমেল দেন ওখানে। হ্যাঁ স্যার নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করেন, ইউজার নেম টলিট টেকেন, মাহফুজের সাথে কিছু অ্যাড করেন, নাম্বার অ্যাড করেন। ঠিক আছে, এখন ক্লিক করেন। আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, সেভ করেন, এটা সেভ করেন, সেভ দেন, সমস্যা নেই। এখন জানাবো উইনজারে যান, এখন উইনজারে যান, ওই যে আগেরটার মধ্যে যান। এটা মিনিমাইজ করেন, এটা ডেস্কটপে মিনিমাইজ করেন এটা। হ্যাঁ, এটা ওই যে লগইন, এখন ক্লিক করেন, এটা লগইন ওখানে না, হ্যাঁ এটা লগইনে ক্লিক করেন। হ্যাঁ এখন এখানে ইউজার নেম দেন, এখানে পাসওয়ার্ড দেন। ইউজার নেম কে? হ্যাঁ এটা, হ্যাঁ পাসওয়ার্ডটা দেন। এর ওখানে ক্লিক করেন, এর ওখানে ক্লিক করেন, তারপর এই তো হয়ে গেছে। এটা মিনিমাইজ করেন আবার, হ্যাঁ এটা মিনিমাইজ করে দেন। এখন আইপি চেঞ্জ করেন। হ্যাঁ ওখানে না, নিচে লোকেশন, হ্যাঁ এখানে, হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ ইউএসএ ক্লিক করেন, ইউএসএ ক্লিক করেন, যে কোনো একটা। হ্যাঁ স্যার যে কোনো একটা ক্লিক করলাম স্যার। হ্যাঁ এখন যেগুলো লাভচন্দ্র দিয়ে আছে ওগুলো ক্লিক করেন, যেগুলো লাভচন্দ্র দিয়ে আছে নিচে। হ্যাঁ লাভচন্দ্র, হ্যাঁ লাভচন্দ্র দিয়ে আছে, ওটার মধ্যে ক্লিক করেন একটা। এই যে এই টাইপে হয়ে গেছে। এখন কম্পিউটার চেক করেন, দেখেন আইপি চেঞ্জ হয়ে গেছে। দেখেন হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি। ওকে, এন্টার দেন। এখন ক্লিক করে দেন। স্যার এটা আগে দেখাচ্ছে আমার আইপি কোনটা আছে? আগে স্যার দেখেন কি চেঞ্জ হয়েছে। এই যে ইউনাইটেড কিংডম, আশা করি সবাই চেঞ্জ করতে পারবেন আইপি। ওকে আচ্ছা, আমি যেটা আলোচনা করতেছিলাম, এখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ইউনিক ওয়ার্ড দিয়ে আইপি চেঞ্জ করে আপনারা হচ্ছে রিভিউ দিবেন, বুঝতে পারছেন? ইউনিক চেঞ্জে মানে একটা লেখার সাথে অন্য লেখা মেলানো যাবে না। স্যার সেক্ষেত্রে যদি বায়াররা আমাদেরকে যে রিকোয়ারমেন্টটা দিবে স্যার, মানে রিভিউ দেওয়ার জন্য, আমরা যদি এটা রিরাইট করে দিই, তারপর প্লাগ ইনের জন্য চেক করি, তারপর যদি রিপোর্টে আবার স্যার দিই, ওটা দেওয়ার চেষ্টা করবেন হয় কিনা। ওটা যদি না হয় তার নিজে ইউনিকভাবে লিখবেন। আরেকটা দেখবেন যে হচ্ছে আপনার একটা ইমেলটা দিচ্ছেন, মানে আগে প্রথম কথা হচ্ছে আপনি যে বিজনেসে রিভিউ দিতে চাচ্ছেন, দেখবেন যে ওই বিজনেসে আগে কেউ রিসেন্ট কোনো রিভিউ আছে কিনা। যদি রিসেন্ট কোনো রিভিউ থাকে তাহলে মনে করেন আপনি ওখানে রিভিউ দিলে রিভিউ শো করবে। আর যদি রিসেন্ট কোনো রিভিউ না দেওয়া থাকে তার মানে বিজনেস সমস্যা, তখন রিভিউ হবে না, ওটা কাজ নিয়ে লাভ নাই। ওটা যদি রিসেন্ট রিভিউ থাকে, আইপি চেঞ্জ করার পরে নাম্বারটা কোথাও বসানোর দরকার নেই তো না স্যার? নাম্বার বসানো জাস্ট আপনি কম্পিউটার আইপি চেঞ্জ করলেন, আপনি আপনার তারপর জিমেইল লগইন করে আপনি রিভিউ দিবেন, এই তো। হ্যাঁ মোবাইলে একটা বাজবো, এটা তো ব্লাস্ট করবে, কি কাজটা আচ্ছা এটা তো সাউন্ড হয় না। এখন তাহলেই করেন, রিভিউ দিতে হয় কিভাবে জান। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্টপ শেয়ারিং। সাপোজ হচ্ছে আমি এটা আইপি ধরলাম, তাই না? জি স্যার। আইপি ধরলাম,
এই যে আইপি ধরা হয়ে গেছে। এখন আমি যাব বাইরে যে আমাদের এই বিজনেসটা দেবে সেই বিজনেসটা এখানে লিখবো আমি। যেমন হচ্ছে আমি এখানে লিখি সাপোজ এই যে অনেকে এখানে বিজনেস আছে তাই না, সাপোজ যদি আমি এটাতে যদি রিভিউ দিতে চাই, এটার মধ্যে ক্লিক করব, এই যে রিভিউ অপশন এখানে আছে, এখানে আমরা ক্লিক করব। একটা রিভিউ আছে, হ্যাঁ এই যে এখানে আপনি এখানে ক্লিক করে আপনি রিভিউ দিতে পারেন। এখানে দেখেন এই রিভিউগুলো কত, এটা হচ্ছে 2 বছর আগে রিভিউ, এটাও 2 বছর আগে রিভিউ। এই দেখেন কত 2 বছর আগে রিভিউ, 2 বছর আগে রিভিউ। এগুলা মোস্ট রিসেন্টটা দেখি একটু, নিউজটা হতে 5 মাস আগে, এটা হলো 10 মাস আগে, এটা 1 বছর আগে, এটা হচ্ছে 2 বছর আগে। তার মানে গুগলের কাছে এটা কিন্তু একটা সিকোয়েন্স আছে না? এখন যদি আমি তো আপনি কিছুদিন আগে এটা রিভিউ দিলাম। আচ্ছা আমি বলি, আমার কথা শেষ করতে দেন। এটা একটা সিকোয়েন্স আছে, এটা যে 5 মাসে একটা রিভিউ আসছে, 10 মাসে একটা রিভিউ, 1 বছর আগে একটা রিভিউ, 2 বছর আগে রিভিউ। এটা এখন যদি এখানে যদি একদিনেই যদি আপনি এখানে 20টা রিভিউ দেন, তাহলে কি গুগল মনে করবে না দেয়ার সামথিং প্রবলেম? স্যার এরা স্টার তো সবগুলো দেয় নাই, আমরা কি 5টা স্টার দিয়ে দিব? যেহেতু আপনাকে টাকা দিচ্ছে আপনি তো অবশ্যই দিবেন। ওনারা যারা দিচ্ছে তাদেরকে টাকা দেয় নাই, তাদের কাছে যেটুকু ভালো মনে হয়েছে ওইভাবে তারা রিভিউ দিচ্ছে। জি স্যার অবশ্যই, আপনার টাকা দিয়ে রিভিউ দিবে, আপনি 5 স্টার দিবেন না? আর ওরা বইলে দিতে 5 স্টার রিভিউ লাগবে, নেগেটিভ রিভিউর কাজও আছে আমার হাতে। নেগেটিভ রিভিউ কাজও আছে, আর ফেক রিভিউ মানে এসইও ক্লার্ক থেকে কাজ পাইছে, নেগেটিভ রিভিউ পাইছি। এক লোক গাড়ি কিনছিল, গাড়িটা ভেঙে গেছে, ওই কোম্পানিরে নেগেটিভ রিভিউ দিতে 30টা কাস্টমার। আচ্ছা এখন ফেক রিভিউ আর নেগেটিভ রিভিউ বলতে কি বুঝেন বলেন তো? নেগেটিভ বলতে ওই কোম্পানিরে 5 স্টারের জায়গায় 1 স্টার দিতে হবে, এবং ওই কোম্পানির যে সার্ভিসগুলো খারাপ, মানে সে গাড়ি কিনছিল ওই কোম্পানির গাড়ি ভালো না, হ্যাঁ বলতে হবে এটা খারাপ, খারাপ। আর ফেক রিভিউ বলতে কি বুঝেন? ফেক রিভিউ বলতে হচ্ছে ফেক রিভিউ রিমুভ করে দিতে হবে। মানে ফেক বলতে নেগেটিভ যে রিভিউগুলো আছে যারা দেয়, মানে আমরা যে রিভিউগুলো দিচ্ছি এটাই তো ফেক, তো এই নেগেটিভ রিভিউগুলো রিমুভ করে দিতে হবে। শুনে ফেক রিভিউ বলতে ওই যে টাকা দিয়ে যারা রিভিউ কেনে না, জি ওগুলো হচ্ছে ফেক রিভিউ। যেমন আমরা দিতেছি, হ্যাঁ যেগুলো আপনারা দিতেছেন আমাদেরগুলো ফেক। হ্যাঁ আপনাদের এগুলো ফেক। স্যার ফেক রিভিউ সরান যায় কিভাবে এটা একটু দেখা যাবে? এখানে সরাইতে পারবেন না তো, এটা হবে না, সরাইতে পারবেন না তো। এটা যার জিমেইল একমাত্র সেই চেঞ্জ করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, যে দিয়েছে সেই একমাত্র সরাতে পারবে। হ্যাঁ সে একমাত্র সরাইতে পারবে। তারপর স্যার আমি একটা দিয়ে স্যার আপনি একটা সরাই দেখান না স্যার, ওটা শিখা হলো। আরে আমি একটা দিয়ে জাস্ট আচ্ছা আমি দিলাম এখানে, এই যে দেখেন আমি একটা রিভিউ দিই এখানে, এই যে স্যারে দিয়ে আবার স্যারে সরাই দিই, তাহলে শিখা হয়ে গেল ওটাই। আচ্ছা আচ্ছা এখানে আমি এই যে 1 স্টার দিলাম, আপনি তো জানেন আমরা জানি না যে এগুলো। এটা দিলাম, এই যে পোর কোয়ালিটি দিলাম, লিখলাম আই ডু নট দিনের মধ্যে কাজ করে। স্যার অনেক কোম্পানির এই এটা 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 নেগেটিভ, এটা এই যে দেখেন এটা নেগেটিভ রিভিউ হলো। এটা আমি এটা দিলাম, এই যে বলে আই ডোন্ট লাইক ইওর বিজনেস, বুঝছেন? এটা দিলাম নেগেটিভ রিভিউ হলো না? পোর কোয়ালিটি পোর ভ্যালু এটা অনেক সময় অনেক কোম্পানির আসে না স্যার। যা হোক আসে না, যেটা আছে ওইটাই দিবেন, যা আসে ওইটাই দিবেন, মানে এমনি ফ্রেশ আসে। তারপরে এখানে পোস্ট করলাম, আমি এই যে পোস্ট করলাম, জি স্যার। এই যে এখানে আমি এই যে এখানে নো থ্যাঙ্কস দিলাম। এখন আমি এই যে রিভিউটা দিছি, এখন এটা যে আমি ডিলিট যদি করতে চাই, স্যার এটা শো করছে নাকি এটা দেখেন আগে স্যার। কোনটা এটা শো করছে এটা দেখবো? আচ্ছা শুনে আমি আবার বলি আপনাকে, অনেক রিভিউ দিলে ওইটা হচ্ছে আপনার মানে খুব দ্রুত হচ্ছে আপনার করবে, মানে শো করবে অনেক। এটা তো মানে গুগলের বিষয়, গুগল এটা সব, গুগল আবার রিভিশন করে এটাকে, গুগলে রিভিশন করে। এটা তো আপনি দিলেন বলে এটা ঠিক আছে, গুগলে রিভিশন করে। গুগলে যদি মনে করে যে না এটা ঠিক আছে তাহলে অ্যাকসেপ্ট করবে। পরে কি কাজ দিয়ে বলে যে একটা বা দুটো স্যাম্পল দেখান তো, এই স্যাম্পল দেখো এই যে ভাই তো শো করে নাই, পারবেন না, হবে না। আপনিই বলবেন ঠিক আছে তুমি কাজ দাও আমাকে, আমি দেখতেছি যদি এখানে রিভিউ শো করে তা আমি তোমার রিভিউ দিয়ে দেবো, যে শো যদি না করে তাহলে আমি দিতে পারবো না, এটা বলবেন।
আর অনেকে যে এরকম করে একটা একটা করে সবার কাছ থেকে রিভিউ নিয়ে মানে পরে আর কি যে কাজ দিবে এরকম এক একজনের কাছ থেকে রিভিউ নিয়ে ও কাজটা আদায় করে নিয়ে যায়। না এটা আধার কার্ড নিতে পারবে না, আধার কার্ড নিতে পারবে না। তখন আপনি কি করবেন, আবার এডিটে যাবেন, এখানে তখন ভালো দিছিলেন না, এডিটে যাবেন, তখন ভালো লিখছিলেন না, তখন খারাপ করে দিবেন। টাকা না দিলে, হ্যাঁ মানে কাজ না দিলে আর কি, টাকা না দিলে বা কাজ না দিলে টাকা না দিলে অবশ্যই চেঞ্জ করে দিবেন। অথবা হয়তো এখানে আপনি যে ডিলিট করে দিবেন, এখানে এই যে চলে গেল এটা, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম এটা, এই যে ক্যান্সেল ইয়ার চেঞ্জ রিভিউ, ইয়েস। হ্যাঁ এই যে ভালো হয়েছে স্যার, আপনি শিখাই দিলেন স্যার, এগুলো তো জানতাম না। স্যার এটা এখন সরায় দেন স্যার, দেখি স্যার এটা দিছিলাম না, এটা দিছিলাম তো আমি, গরম না গরম না এটা চেঞ্জ করে আমি এখানে গরম গরম না গরম ধারা দুধ ঠান্ডা দুধ খেয়ে যায়। আচ্ছা আপনার রিভিউ চেঞ্জ না দিয়ে আপনার পোর রিভিউ দিয়ে দিবেন, হ্যাঁ পোর ভ্যালু এটা দিয়ে দিবেন, হ্যাঁ চেঞ্জ করা যায় না স্যার, আমি ট্রাই করে দেখছি। আচ্ছা একবার দিয়েছিলাম করতে এটা সরাই দেন, আপনি নেগেটিভ রিভিউ দিয়ে দিবেন, হ্যাঁ এই নেগেটিভ দিয়ে দিবেন, তে পেমেন্ট না করে এরকম এইভাবে নেগেটিভ রিভিউ দিয়ে দিবেন, এভাবে নেগেটিভ রিভিউ দিয়ে দেবেন এইভাবে। আর আপনারটা গুড রিভিউ দিয়ে দেন, পরে তো ওয়ান ডিরেকশনাল ইয়া হয়ে যাবে, রেটিং কমে তো ডাউন হয়ে যাবে। জি এটা আমাদের না, এটা আমাদের না, এটা আমাদের না, আমাদের স্যারের না, হ্যাঁ হ্যাঁ স্যার দিছে। ওকে, তো যাই হোক আপনারা কি করবেন মনে রাখবেন হচ্ছে রিভিউ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কি করবেন, কাজ নেওয়ার আগে দেখবেন যে ওই বিজনেসটা আসলে ইউনিক কিনা, যদি ইউনিক থাকে, যদি বিজনেস রিভিউ যদি করা যায় ওখানে বিজনেসের কোনো সমস্যা থাকে তাহলে কাজটা নেবেন। আর যদি দেখেন যে না রিসেন্ট কোনো রিভিউ দেওয়া নেই, হ্যাঁ যে রিভিউ যদি শো না করে তাহলে বলবেন যে ওটা রিভিউর প্রবলেম আছে। আর দেখেন রিভিউ যদি শো করে, সবারটা শো করতেছে না আপনারটা শো করতেছে না কেন, তখন প্রবলেম। আপনি তখন কি করবেন, তখন আপনি ইউনিকগুলো মানে কন্টেন্টগুলো ইউনিক দিবেন, নিজের মতো করে লিখবেন, আইপি চেঞ্জ করবেন এবং প্রয়োজন আপনি মানে ইমেল চেঞ্জ করবেন, যে ইমেলটা হচ্ছে না ওই ইমেল না দিয়ে অন্য ইমেলটা দেবেন। বেশিরভাগ কন্টেন্ট দিয়ে দেয় স্যার। আচ্ছা যদি কন্টেন্ট যদি দিয়ে দেয় ওটাতে বেশি সমস্যা, কারণ হচ্ছে যে ওই কন্টেন্টে ওই লোকটা আরো অনেক মানুষকে দিছে, অন্যরা অনেকে চেষ্টা করছে ওটা ওই কন্টেন্টটাই করার জন্য ট্রাই করছে, চেষ্টা করে, তার মানে ওটা সমস্যা আছে। এটা ফেসবুক মার্কেটিং থেকে নিলে এরকমই হবে, কারণ ওরা অনেকের কাছে রিভিউ গুলো নেওয়ার জন্য যেটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে রিভিউ তাহলে এইভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, ইউনিক রিভিউ করবেন, আইপি চেঞ্জ করবেন, ইমেল চেঞ্জ করবেন। অনেক সময় হচ্ছে যে গুগল আপনি যে মেইল দিয়ে আপনি রিভিউ দেওয়ার চেষ্টা করতেছেন ওটাতে বারবার চেষ্টা করতেছেন বা অন্য জায়গায় বারবার রিভিউ দিচ্ছেন, আপনি ফেক রিভিউ দিচ্ছেন, গুগলে যদি এটা স্প্যামিং ধরে ফেলে তখন আর ওই জিমেল হয়তো আপনি দিতে পারবেন না। আচ্ছা এখন হচ্ছে ভেরিফাই ক্ষেত্রে যেটা কথা বলতেছিলাম আমি, ভেরিফাই করা গুগল বিজনেস ভেরিফাই GMB তাই না, ভেরিফাই GMB ভেরিফাই হচ্ছে আপনার দুই ধরনের বিজনেস, একটা হচ্ছে লোকাল বিজনেস, যে বিজনেসগুলো হচ্ছে আপনাকে করতে হবে
ভেরিফাই একটা মানে বেশি মেইল আর কাস্টমার কেয়ার এটা অনেক পোস্ট কার্ডের মাধ্যমে, হ্যাঁ রাতে আমি 20% কাস্টমার কেয়ার পোস্ট কার্ডের মাধ্যমে যেগুলো। আরেক ধরনের বিজনেস আছে ইয়া করা ইমেলে দিলে সব 3-4 দিনে দেখি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, লোকাল বিজনেস এরিয়া, হ্যাঁ যেটা আমি দেখাইছিলাম আপনাদের, সেটা আলোচনা করছিলাম। কিছু বিজনেস আছে লোকাল, এটা যেটা হচ্ছে আপনার মানে পোস্ট কার্ড ছাড়া আপনি ভেরিফাই করতে পারবেন না, বুঝতে পারছেন? কিছু বিজনেস আছে লোকাল বিজনেস, এগুলা পোস্ট কার্ড ছাড়া ভেরিফাই করতে পারবেন না। আর কিছু বিজনেস আছে লোকাল বিজনেস এরিয়া, আমি নামটা ভুলে গেছি, আমি বলে দিচ্ছি, একটু দেখাচ্ছি এখানে। এই যে এই নাই কম্পিউটারে যে বসে ল্যাপটপে করতে ভালো। এই যে স্যার ভেরিফাই বিজনেস ফোন ইমেল যেটা বলছিলাম সার্ভিস বিজনেস সার্ভিস এরিয়া, এটার কথা বলছিলাম। আচ্ছা, এই কোয়ালিটি বিজনেস লোকাল বিজনেস যেটা হচ্ছে আপনি ভেরিফাই করতে হবে পোস্ট কার্ডের মাধ্যমে, মেইল বা পোস্ট কার্ডের মাধ্যমে, যেটা বলছিলাম আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আর সার্ভিস এরিয়া বিজনেস এইগুলো আপনি ভেরিফাই করতে পারবেন সার্চ কনসোলের মাধ্যমে, সার্চ কনসোলের মাধ্যমে, যেটা ইনস্ট্যান্ট ভেরিফাই বলে, বুঝতে পারছেন? এটা আলোচনা করছিলাম না আমি গত লাস্ট হ্যাঁ স্যার একটু একটু ওই সময় তো লিখলে তারা যারা সার্ভিস দেয় তারা ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করা যায় জিমেইল দিয়ে ফোন দিয়ে। আচ্ছা হ্যাঁ, তো এখন হচ্ছে লোকাল বিজনেস, যেটা আমি ভালো করে আলোচনা করছিলাম যে লোকাল বিজনেস যেটা, এটা আপনি ভেরিফাই করতে হবে পোস্ট কার্ডের মাধ্যমে, হ্যাঁ পোস্ট কার্ডের মাধ্যমে। আর সার্ভিস এরিয়া বিজনেস এগুলো আপনি করতে পারবেন কি ওই যে জিমেইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, অথবা গুগল সার্চ কনসোলের মাধ্যমে, যেটাকে আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই বলি, বুঝতে পারছেন? এটা তো লোকাল বিজনেস কোনটা স্যার? আচ্ছা আমি এটা বুঝাই কি, সার্ভিস এরিয়া বিজনেস বুঝলেই এটা বুঝতে পারবেন যে বিজনেসগুলা সার্ভিস এরিয়া বিজনেস বলে, যে বিজনেসগুলা মানে কাস্টমার আপনার কাছে আসবে না, কাস্টমার হচ্ছে মানে বিজনেস যারা বিজনেস মালিক তারা কাস্টমারের কাছে যাবে, বুঝতে পারছেন? বিভিন্ন যারা সার্ভিস দেয় এসি এসি সার্ভিস মতো এটা এই ধরনের ওই ধরনের কাজ, হ্যাঁ যে বিজনেসটা হচ্ছে কাস্টমারের কাছে গিয়ে সার্ভিস দিতে হয়, ওগুলাকে বলে সার্ভিস এরিয়া বিজনেস। ওই বিজনেসগুলো হচ্ছে আপনি এগুলোর মাধ্যমে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবেন। আমার এটাই কাজ আছে স্যার, ওই যে তালা চাবি বানাই স্যার, ওকে। আর যে বিজনেসগুলো হচ্ছে কাস্টমার আপনার কাছে আসবে, আপনার অফিসে আসবে, ওই বিজনেসগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, পোস্ট কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? এটা কি মেল দিয়ে করা যাবে স্যার? পোস্ট কার্ডের মাধ্যমে করতে হবে, পোস্ট কার্ড, মেইল মানে পোস্ট কার্ড, এই মেইল মানে পোস্ট কার্ড, আচ্ছা মেইলই গেলে পোস্ট কার্ড বলে, মেইল করা, বুঝতে পারছেন? আচ্ছা আমার কাছে যে সার্ভিসের এটা আছে স্যার, ওরা চাবি বানাই। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আপনার এই ধরনের বিজনেস দিবে, আপনাকে ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিতে বলবে, তখন হচ্ছে আপনি যখন আপনি বিজনেস নাম লিখবেন, আপনি যখন বিজনেস নাম লিখবেন তখন হচ্ছে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরিগুলো আপনার মানে বাইরে কাস্টমার কাছে গিয়ে ই করতে হবে, ওই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে,
তাহলে আপনি ক্যাটাগরি দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার তখন এই অপশনগুলো আসবে ভেরিফাই করার জন্য। আসে নাই, তারপরে ওই যে পোস্টার আছে। তাহলে আপনি চেঞ্জ করতে হবে ক্যাটাগরি, চেঞ্জ করে যে ক্যাটাগরি দিছে বাইরে আপনাকে ওই ক্যাটাগরি দিলে হবে না, আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি তো চেঞ্জ করবো কি করে, একটাই তো দিয়েছে স্যার। ওই ক্যাটাগরি হবে না, আপনি আপনার মতো ক্যাটাগরি দিবেন যে ক্যাটাগরির মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট বিজনেস করা যায়, ওই ক্যাটাগরিতে দিবেন। বাইরে যেটা দিবে ওটা দেওয়ার দরকার নেই। এরিয়া সার্ভিসের ক্যাটাগরি দিতে হবে না? হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে বাইরে যে ক্যাটাগরি দিছে বিজনেস ওই ক্যাটাগরি দেন পোস্ট কার্ডের মাধ্যমে হচ্ছে ছাড়া কোনো উপায় নেই। তখন কি করবেন আপনি? পোস্ট কার্ড ছাড়া কোনো উপায় নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি বিজনেস ক্যাটাগরি চেঞ্জ করবেন, বাইরে দিয়ে থাকলে আপনি চেঞ্জ করবেন বিজনেস ক্যাটাগরি। যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি ক্যাটাগরি আবার ওইটা দিতে পারবেন। আচ্ছা, যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আর বাইরে যেটা দিছে ওইটা অ্যাড করতে পারবেন। আমারটা একটু ইয়ে করে দেখালে একটু ভালো হতো স্যার। আমি যেটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আমি দেখাবো, একটা করে দেখাই দেন। আমি দেখাবো বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এখন যদি আপনাকে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে দিচ্ছে, আপনাকে বাইরে আপনাকে বলছে ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিতে হবে, তো বাইরে যে ক্যাটাগরি যে বিজনেস দিছে তখন এই ক্যাটাগরি পড়তেছে, তখন আপনি কি করবেন বলেন তো? ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে হবে। ক্যাটাগরি চেঞ্জ করে আপনি সার্ভিস এরিয়া বিজনেস দিয়ে আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করার পরে তারপর আপনি বাইরে যে ক্যাটাগরি দিছে ওই ক্যাটাগরিটা অ্যাড করে দিবেন সাথে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখেন স্যার, আমি গ্রুপে দিয়ে দিছি, তাহলে একটু সুবিধা হবে স্যার। ওকে, সবারই উপকার হবে। ওকে, আর ইনস্ট্যান্ট ভেরিফাইটা কি মেইলের মাধ্যমে হবে না ফোন নাম্বারের মাধ্যমে? এটা অপশন দেখাবে আপনার, বললাম না ক্যাটাগরি দেখাবে। যদি মেইলের মাধ্যমে থাকে মেইলের মাধ্যমে করবেন, যদি ফোনের মাধ্যমে থাকে ফোনের মাধ্যমে করবেন, যদি এগুলা কোনোটা না থাকে তখন সার্চ কনসোলের মাধ্যমে করবেন। এগুলো তো সহজ, মেইলের সাথে মেইলটা দিলে আপনার মেইলে একটা কোড চলে আসবে, কোড দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিলে ফোনে একটা মেসেজ আসবে, কোডটা সেই কোডটা দিয়ে দিবেন। এগুলো সিম্পলি তো ফোনটা তো স্যার বায়ারের মেইলে যাবে, ঠিক না? বায়ারের মেইলে যাবে না, আপনার মেইলে আপনি যে মেইলটা দিবেন ওখানে ওই মেইলে যাবে। আপনি যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারে যাবে। মেইল তো বায়ারের মেইল দিতে হবে না স্যার? হ্যাঁ, বাইরে মেইল দিবে, বাইরে তো পাসওয়ার্ড তো দিয়ে দিবে, আপনাকে দিয়ে দিবে না? মেইলের পাসওয়ার্ড দিয়ে দিবে না? তাহলে কি না, মেইলে ঢুকে আপনি ওখান থেকে এটা নিয়ে নেবেন, কোড নাম্বারটা নিয়ে নেবেন। স্যার মানে যেটা দিয়ে যে এমবি আমি ক্রিয়েট করছি ওইটা দিয়ে ভেরিফাই করব না? হ্যাঁ, ওটা দিয়ে ভেরিফাই করবেন। অন্য মেইল দিয়ে অন্য জিমেইল দিয়ে ভেরিফাই করতে হবে না? না না, যে জিমেইলে দিয়ে করছেন ওই জিমেইলে যে জিমেইল দ্বারা করা হইতেছে সেটা নিজেরটা দিয়ে। আচ্ছা, আমি একটা ভিডিও দেখছি। আর যদি ফোন নাম্বার চায় ফোন নাম্বার দিবেন। ফোনে মেসেজ আসে না, গুগল থেকে মেসেজ আসে না, জি স্যার, ওই কোড নাম্বার সেই কোড নাম্বার দিয়ে দিবেন। ওই জিমেইল অ্যাকাউন্ট খুলতে এটা চলে আসে। যেটা অ্যাড করা হয়েছে জিএমবি তো ওটা দেবো নাকি এমনি অন্যটা দিলে হবে? হ্যাঁ, ওটাই দিবেন। যেটা জিএমবি অ্যাড করছে ওটা দিতে হবে না? এখন যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে এটা করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট, সেটা আপনাদের শিখতে হবে। আচ্ছা, এটা করার জন্য শুধু ক্যাটাগরি চেঞ্জ করলে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি স্যার ওই গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার, সাধু ভাই নিয়ে এটা দেখেন, গ্রুপে দেওয়া আছে স্যার। কয়টা গ্রুপে দেওয়া আছে? ওই 3টা ব্যাচ স্যার, এই 3টা ব্যাচ কই দিছেন? উপরে জানেন স্যার, লাক্সমিথ দেওয়া আছে এটার উপরে স্যার, এটার উপরে স্যার। আচ্ছা, আরেকটা দিয়ে দেন। এই যে এখানে আছে, এই যে এটা স্যার। ওকে, এই যে এটা নেম হচ্ছে এটা। জি স্যার। অ্যাড্রেস হচ্ছে এটা। কোথাকার অ্যাড্রেস এটা? ওই ইউএসএ, ইউনাইটেড। গুগল ম্যাপ সাইটেশন করে দিয়েছিলাম 1500। এই ম্যাপ সাইটেশনটা আমার কাছ থেকে করে নিয়েছি, আর ভেরিফাই আপনারা দিয়ে দিছি। এটা হ্যাঁ, ম্যাপ সাইটেশন 1500 করে দিছি আমি। এটা নিউ ইয়র্কে না? জি স্যার। নিউ ইয়র্কে। ওই তাহলে এটা ক্যাটাগরি দেওয়া আছে স্যার। এটা আইপিটা ধরে নিই আমরা এখানে। নিউ ইয়র্ক ইউএসএ না?
ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক আর কি। আমরা ডালাসে যাচ্ছি সবসময়। ওনার হাতে এরকম কাজ আরো আছে। অর্ডারটা কিসের মধ্যে হবে ভাই? কি ভাইয়া? আচ্ছা দেখেন এখানে মার্কেটিং করে পাইছেন সবাই একটু দেখেন এই যেখানে অ্যাড এ সিঙ্গেল বিজনেস। আচ্ছা সবাই আমার কথা শুনেন। হ্যাঁ জি স্যার। এই যেখানে এখানে ক্লিক করবেন অ্যাড করার জন্য। জি স্যার। বিজনেসের নাম চাচ্ছেন নাম দিবেন এখানে। বিজনেসের নাম হচ্ছে এটা। এটা কি ভেরিফিকেশন করতেছেন নাকি নতুন ক্রিয়েট করতেছেন? নতুন ক্রিয়েট করে ভেরিফিকেশন করবে। এখানে ক্যাটাগরি চাচ্ছে এখানে। হ্যাঁ এখানে ক্যাটাগরি দিতে হবে। উনি যে ক্যাটাগরি দিচ্ছে ওই ক্যাটাগরি দেবে না, ওই ক্যাটাগরি দিলে হবে না। ওই ক্যাটাগরি তো হচ্ছে আপনার ইমেল পেয়ে যাচ্ছে। আর এরকম একটা ক্যাটাগরি দিতে হবে। আমরা দিতে পারি এরকম হচ্ছে ভেরিফিকেশনের কাজ দিলে কি নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্যার? হ্যাঁ আগে করতে হবে। ওনারা চাবি বানায় স্যার, চাবি দিতে গাড়ির চাবি আর এসে ফোন নাম্বারও আছে স্যার, টেলিফোন নাম্বার দিয়েছে। ফোন নাম্বার দিছে না? টেলিফোন নাম্বার। কালকে দিন শেষ স্যার, আজকে দিয়ে 4 দিন সেটা অর্ডার পেয়ে। আচ্ছা আমরা যে ক্যাটাগরি দিয়েছি ওই ক্যাটাগরিতে পোস্ট কার্ড সার হবে না। হ্যাঁ আমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। যে ক্যাটাগরি দিয়েছি আমরা যেখান থেকে সাউন্ড আসতেছে সেখান থেকে একটু মিট করে যাচ্ছে।
আক্তার গেছেন? আক্তার আছেন? আক্তার সাহেব আছেন? আক্তার স্যার আছেন? আপনার থেকে ওখানে সাউন্ড আসছে আপনার ওখান থেকে একটু হাসাটা বন্ধ করেন। আচ্ছা, তো হচ্ছে আমাকে একটু সময় দেন। মানে এই মেল ছাড়া হচ্ছে ক্যাটাগরি চুজ করতে হবে, যে ক্যাটাগরি মানে আমরা মোবাইল বইটার মধ্যে করতে পারি। হ্যাঁ, ওই ক্যাটাগরি চুজ করতে হবে। আমি এটা দেখে কোন ক্যাটাগরি দিয়ে হচ্ছে মোবাইলে করা যায় ওটা আমি দেখে তারপর হচ্ছে আমি দেখা দেবো। আচ্ছা স্যার, এটা কাজ হাতছাড়া হয়ে যায়, কিন্তু আমার শেখার দরকার তো স্যার। একটা লাইভ তো স্যার আজকে 4 দিন যাচ্ছে, কিন্তু আপনি স্যার দেখে তারপর আমাদের ভিডিও দিয়ে দিন। ওকে, কোনটাতে মোবাইল বা ওটা করা যায় এটা আমি দেখবো। এটা জি, মোবাইল আর জিমেল মেল দ্বারা কিভাবে করা যায় এটা একটু সুন্দর করে ওটা চুজ করতে হবে, কোন অপশনটা দিয়ে করা যায় চুজ করতে হবে। হ্যাঁ, অপশনটা ক্যাটাগরিটা চুজ করতে হবে। ওকে, যা হোক, এখন হচ্ছে আশা করি হচ্ছে আপনারা হচ্ছে রিভিউ করার জন্য এইভাবে রিভিউ করবেন বা ক্যাটাগরি চেঞ্জ করবেন, রিভিউ দিবেন। ক্যাটাগরি আমি দেখতেছি কোন ক্যাটাগরি অনলাইনে মধ্যে করা যায়, ক্যাটাগরি দিয়ে দেবো আপনাদেরকে, দেখাই দেবেন আমি সমস্যাটা। আর একটা জিএমবি যে লিংকটা নেয় না স্যার, ব্যাক দেওয়ার জন্য ওই লিংকটা কিভাবে নেয় স্যার? জিএমবি লিংক দেওয়ার জন্য হচ্ছে তৈরি হবে যখন স্যার আপনার একটা ওপেন করে স্যার একটু দেখান। আমি ভিডিওতে যেটা দেখছি স্যার, সেটা হচ্ছে ভেরিফিকেশনের পরে লিংকটা নেওয়া যায়। এই যে সি মাই প্রোফাইল, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখন যে লিংকটা আসছে, এখন যে লিংক শেয়ার করেন স্যার, স্ক্রিন শেয়ার করেন স্যার, দেখতে পাইছেন স্যার? আচ্ছা, আপনারা এখানে বিজনেস আসবেন, আসার পরে দেখবেন যে ডান পাশে এখানে দেখেন সি ইউর প্রোফাইল আছে, এখানে বুঝতে পারছেন? সি ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এই যে উপরে যে লিংক আসছে এই লিংকটা বাইরে দিয়ে দিবেন, এটা কপি করবেন। এটা এখানে প্রাইভেট ব্রাউজার এখানে দেখতে পারেন, এখানে এই যে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই লিংকটা দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন? এই লিংকটা বাইরে দিয়ে দিলে হবে। স্যার স্ক্রিন শেয়ার করে দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করতে দেখেন স্যার, অনেকে দেখতে পারেন, আরেকবার দেখান স্যার। আচ্ছা, আপনারা এখানে আসবেন, এই যেখানে এসে এখানে এসে যে আপনার গুগল বিজনেস এখানে আসবেন, বিজনেস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যেখানে দেখাবে আপনার কোন বিজনেসটা, হ্যাঁ, ভেরিফাই করছেন দেখাবে। সব ভেরিফাই হওয়ার পরে তখন এই যে এখানে একটা অপশন দেখাবে যে সি ইওর প্রোফাইল, যেটা ভেরিফাই হয়েছে সেটা দেখাচ্ছে সি ইওর প্রোফাইল। এখানে ক্লিক করবেন, দেখা যায় না, ঠিক আছে স্যার। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখন যে উপরে যে লিংকটা আসছে এই লিংকটা নেবেন, এই কপি করবেন, এই লিংকটা কপি করে এই বাইরকে দিয়ে দিবেন। দেওয়ার আগে এখানে প্রাইভেট ব্রাউজার চেক করে নেবেন, কলমে এসে প্রাইভেট ব্রাউজার চেক করে নেবেন। এখানে এই দেখাচ্ছে, বুঝছেন? এটা দেখাচ্ছে। ওই স্যার আপনি যে ইয়েটা তৈরি জিএমবি পেজটা তৈরি করা হয় না স্যার, তো হোমে যাওয়ার পরে ওখানে একটা অপশন আছে, ওখান থেকে লিংক নাকি নেওয়া যায়? হোমে থেকে তো নিচ্ছি এখান থেকে। এখানে ওই যে প্রোফাইল সি এর প্রোফাইল অপশন আছে, এখানে অপশন আছে, এই যে সেটাই বলতেছি স্যার। এখানে কোথা থেকে নেওয়া যায় স্যার? এখানে অপশন আছে, সি এর প্রোফাইল একটা অপশন আছে এখানে।
এই যে গুগল অন সার্চ, হ্যাঁ এই যে এখানে এখানে ক্লিক করলে ওই যে সার্চ এখানে এই দেখা যাচ্ছে, দেখছেন? এই লিংকটা দিলে হবে, এই লিংক দিয়ে দিলে এই লিংকটা দিলে হবে। ওকে, আরিফ স্যার কি আছেন? আরিফ স্যার, আরিফ স্যার আছেন? আরিফ স্যার আছেন? আরিফ স্যার নাই স্যার। আচ্ছা, আর কার কি সমস্যা? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবেন? লিখ নিতে পারবো? ওকে, লিভ নিতে পারেন, সমস্যা নেই, নিতে পারেন। আচ্ছা, এখানে মিক্স ব্যাটারি সবগুলো কেন স্যার? এই সবগুলো দিয়ে মিক্স ব্যাটারি লিখছেন? সবগুলো মিক্স ব্যাটারি দেন। ওকে ওকে, একটা ওপেন করেন, এখানে একটা ওপেন করেন, দেখি একটা ওপেন করেন, ঠিক আছে, সমস্যা নেই। ওই এক্সপার্ট বানানটা ভুল হয়েছে, হ্যাঁ এসি এক্সপার্ট, EXPERT হবে, এক্সপার্ট বানানটা ভুল আছে। আর ভিডিওটা দিয়ে দিন। ওকে, লিখ নিলাম। এক্সপার্ট বানানটা ভুল আছে স্যার, হ্যাঁ এগুলোতে ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যাবে, এগুলোতে ক্লিক করেন, যেটা দেখা যাচ্ছে ওটার মধ্যে ক্লিক করেন, আমাকে রিকোয়েস্ট দিচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখেন এই যে উপরের লেখাগুলা এখানে কি মানে এটা লিখছেন কেন? 2021 মিক্স ব্যাগ লিঙ্ক, এটা কেন? শুধু লিখবেন মিক্স ব্যাগ লিঙ্ক 2021। না, আমি একটা একজনের প্রোফাইল দেবো, আপনি ওই প্রোফাইলগুলো দেখেন, হ্যাঁ আমি একটা প্রোফাইল দেবো, ওটা দেখে করেন, হ্যাঁ আর এই লেখাগুলো দেখেন, এই যে এখানে দেখেন আপনি এখানে যে ব্যাকলিংকটা লিখছেন, এখানে নিচে ব্যাকগ্রাউন্ড সাথে এটার সাথে লেখাটা অনেক স্পষ্ট হয়েছে, তাই না? আর এই যে ম্যানুয়ালি লিংক বিল্ডিং, এই লেখাটা কিন্তু ভেঙে আসছে কিন্তু, আর এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে, এটা এটা ঠিক করতে হবে, এগুলা বিভিন্ন কালার দিচ্ছি তাতে নজরে আসে এরকম। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কালার দিচ্ছেন, আর নিচে এই কালার, এটা কি দিচ্ছেন? এটা আরেকটা জায়গা থেকে মানে ওই উপর থেকে নিয়ে আসছি ওখানে ঢুকাই। ওটা লেখা বোঝা যাচ্ছে না তো, এটা ওর কেটে আছে, ওটা লেখা বোঝা যাচ্ছে না তো কোনো কিছু। এটা ছোট করে দিবেন প্রয়োজনে, বোঝা যাচ্ছে এরকম আছে না পুরোটা ইমেজ কাইট আসছে ইমেজ কাটা পড়ে গেছে। ছোট করতে পারবেন না, এটা ছোট করতে পারবেন না, ছোট করে আমি তো জায়গা কভার দিতে আছি, কিন্তু ওই লেখাটা ক্লিয়ার আসা লাগবে না, তাতে ছোট লোগো দিলেও হতো। হ্যাঁ, ছোট দিয়ে দিবেন এখানে, লোগো দিয়ে তাতে লোগোটা বোঝা যায়। হ্যাঁ, লোগোটা দিয়ে বোঝা যায়, হ্যাঁ এটা ঠিক আছে। স্যার গেট পোস্ট স্যার যখন করবো স্যার গেট পোস্ট স্যার 10টা, ম্যাথ সাইজেশন 500 এবং বাকিগুলো স্যার 80। জি, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গেট পোস্ট 10টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ ঠিক আর আছে, বাকি 80। জি জি। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? আর আমার একটু ওই ফাইবারে ওই আপনার হচ্ছে পেপার অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করা যায় একটু দেখে দিবেন কি স্যার? একটা সমস্যা ছিল, কি সমস্যা ছিল বলেন তো? আমি চাচ্ছি আমার এই যে স্ক্রিনে শেয়ার করার জন্য, দেখার জন্য, ওই যে ফাইবারে প্রয়োজনীয় সময় দিচ্ছে ইয়া করার জন্য, আইডি ভেরিফাই করার জন্য। আইডি ভেরিফাই করতে দিয়েছে? ওকে, ওটা শেয়ার করেন আমাকে, স্ক্রিনে শেয়ার করি। আচ্ছা, অনেকের আইডি ভেরিফাই চাবে, হ্যাঁ ফাইবার আইডি ভেরিফাই চাবে, তো ফাইবার আইডি ভেরিফাই করার জন্য কিন্তু একটু ভিন্নভাবে ভেরিফাই করতে হয়। না না, যে লকডাউন শেষ হয়ে গেলে তো আবার স্যার অফলাইনে ক্লাস শুরু হবে না স্যার? জি জি, হ্যাঁ রেজিস্টার চালু হবে তো। আমার ওই সময় যে ওই স্যার ওই যে অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে, অ্যাড্রেসটা তো ক্যান্সেল করেছে এসি ক্লার্কের। অ্যাড্রেস ভেরিফাই লাগে না, এসে আসলে আইডি ভেরিফাই করলে হয়। হ্যাঁ
এনআইডি ভেরিফাই যে মেলে দিছে মানে অ্যাপ্রুভ করেছে কিন্তু অ্যাড্রেসটা রিজেক্ট করেছে। অ্যাড্রেস লাগবে না, ওটা ভেরিফাই করতে হবে না, ওটা লাগবে না ওটা। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ফাইবারে অনেকেরই হতে পারে, মানে ভেরিফাই চাইতে পারে। হ্যাঁ ফাইবারে এই যে লেখাটা ওকে, তাহলে যে ভেরিফাই ওখানে ক্লিক করেন, ভেরিফাইয়ের ওখানে, ভেরিফাইয়ের ওখানে ক্লিক করেন, ভেরিফাইয়ের ওখানে। হ্যাঁ ভেরিফাই নাম ওখানে ক্লিক করেন। আচ্ছা ভেরিফাই আইডি এখানে ক্লিক করতে হবে। আচ্ছা এখানে যাবে, এখানে মানে সেন্ড লিঙ্ক ক্লিক করলে মানে যে মোবাইলে একটা লিঙ্ক যাবে, মোবাইলে হ্যাঁ মোবাইলে একটা লিঙ্ক যাবে, ওটা ক্লিক করতে হবে। নাকি মেইলে আসবে নাকি না এসএমএস আসবে? মেসেজ যাবে, অথবা হচ্ছে ওই যে এটা স্ক্যান করতে হবে, যে এটা দেখা যাচ্ছে না, স্ক্যান করছি, স্ক্যান করে একটা লিংক পাইছি আমি ফোনে। জি হ্যাঁ, ওই লিংকের মধ্যে ক্লিক করতে হবে। ওই লিংকের মধ্যে ক্লিক করলে তখন ওটা মানে ওপেন করার পরে যাচ্ছে যে আমার আমি কি দিয়ে করব, তখন আমি পাসপোর্ট শো করতে, আমার যে ভোটার কার্ড আছে তো পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে করি, ওইটা স্ক্যান করতে হবে, পাসওয়ার্ডটা স্ক্যান করতে হবে। ইস্যু প্লাক আমি ভোটার কার্ড দিয়ে করছি, কোনো সমস্যা নাই, ওটা যে কোনো একটা করলেই হবে। ওটা স্ক্যান করতে হবে, ভোটার কার্ড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে তারপর নিজের ছবি উঠাবে, নিজের ছবি দিতে উঠাইতে বলবে, মোবাইলটার সামনে ধরে মানে ক্লোজ ছবি উঠাইতে হবে। ওটা দিনে করলে ভালো হয়, রাত্রে তো এই পরে ছায়া পরে, রাত্রে করলে ভালো আসবে না, দিনে করতে হবে। মানে এটা সময় 14 দিন আছে তো একদম, তাই না? 14 দিনের মধ্যে করতে হবে আর কি। তা আজকে এটা দিনে করে সমস্যা নাই, কিন্তু আমার যে এসইও ক্লার্কে ফাইবারে টুইটার দেখলাম যে এসইও ক্লার্কগুলো খোলা আছে, কি সমস্যা? এখানে যে চেঞ্জ করতে পারতেছেন, আমার কি যে মেথড যে প্যানেল মেথড ঠিক আছে কিনা, আমি যে যেটা দেওয়া হয়েছিল। আচ্ছা এখন আপনি পেমেন্ট মেথড এখানে যান, তাহলে দেন পেমেন্ট মেথড দেখি আমি। সেটিংসে যেতে হবে, ওখান থেকে না সেটিংসে যেতে হবে, প্রোফাইল থেকে সেটিংসে যেতে হবে, সেটিংসে যেতে হবে, সেটিংসে হ্যাঁ সেটিংসে আর এরপরে আমার একটু স্ক্রিন শেয়ার করতে হবে স্যার। কি সমস্যা জানো স্যার? তাহলে যে আমার ফাইবারে সেটিংসে গেলে এখানে আমার একটা নাম আছে, মানে নাম দেওয়ার যে অপশনটা, এখান থেকে যে ব্ল্যাঙ্ক নেই, মানে নামটা দেওয়া নেই, ওখানে আপনার ফুল নেম দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের যেভাবে নামটা আছে ওইভাবে দিবেন। আচ্ছা স্যার। আর ওই স্যার ফাইবারে স্যার ওই যে কি আপনি যে পেপাল অ্যাকাউন্ট দিয়েছেন এটা, হ্যাঁ ওটা অ্যাড করা যাবে স্যার ফাইবারে যে পেপাল অ্যাকাউন্টটা, হ্যাঁ পেমেন্ট ওখানে, হ্যাঁ স্যার জি ফাইবারে যে পেমেন্ট পেপাল অ্যাকাউন্টটা কিভাবে সেট করা যায় ওটা একটু স্যার যদি ওকে, ওটা যখন টাকা উঠাবেন তখন লাগবে, হ্যাঁ এখন ইমার্জেন্সি না। ওকে হ্যাঁ পেমেন্ট ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন পেমেন্ট ওখানে, স্লো কাজ করতেছে না। পেমেন্ট ওখানে ক্লিক করতে হবে। এত স্লো কেন ইন্টারনেট? তাহলে ওই ব্যানারটা সার্ভিস তৈরি করতে গেলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ ফাইবারে সার্ভিস তৈরি করতে গেলে কি সমস্যা হবে নাকি? না সমস্যা না, কি সমস্যা? তাহলে যে কেন যে ব্যানার আসছে আমার মেসেঞ্জারে দিয়ে দেন স্যার। জি দিয়ে দেবো। ওকে তাহলে আমি এটা কালকে প্র্যাকটিস করে তৈরি করবো। ওকে আরিফের স্যার একটু লাইভ লিংক দিয়েন স্যার, কাজ তো আমি করতে পারতেছি না, একটাতেও ঢুকতে পারতেছি না স্যার। ও হ্যাঁ আমি আপনাকে খুঁজতেছিলাম, আপনি লিবনিস লেন মনে হয় না? আর লিবনিসে স্যার ভালো লাগতেছে না আজকে।
দাঁড়ান, এটা পরে আমি একটু শেয়ার করব স্যার। আপনার স্ক্রিন শেয়ার করতে হবে না তো, আমি বললাম তো আপনার ফুল নেম দিয়ে দেন তাহলেই হবে। না ওই যে বলতেছিলাম ফাইবারে যে আপনার পেপাল অ্যাকাউন্টটা কিভাবে সেট আমি করা যায় বলছি ওটা পরে, ওটা দেখো ওটা পরে করলে হবে। স্যার ওই যে যখন আবার আপনার ইস্যু খুলবে স্যার তখন যাই করে নিব স্যার। ওকে, এর পরে করলে হবে, যখন ওটা পেমেন্ট উঠাবেন তখন লাগবে এটা। আচ্ছা AIRTM ওটা লাগবে না, দেখি বি আর এটা নিচের দিকে আসেন, নিচের দিকে একটু আর এই যে এখানটা চেঞ্জ করে দিছি, এই যে এটা এই যে একটা নিচের দিকে। ওকে ওকে, এখন ঠিক আছে তো? কি সমস্যা? ঠিকঠাক তো এটা কি এখন ওই যে বুস্ট করা যাচ্ছে না? কি হচ্ছে না? যে বুস্ট সিস্টেমটা কি বন্ধ করে দিছে, জিরো বুস্ট দেখাচ্ছে। হ্যাঁ, বুস্ট তো হচ্ছে না এখন, বুস্ট এবে হবে না এখন, পেইড বুস্ট এখন টাকা দিয়ে নিতে হবে। এডিট করতে চাই, এডিট কেন হচ্ছে না? এডিট হবে, জান দেখি এডিটে যান দেখি। এই যে আমি যাচ্ছি এডিটে, দেখাচ্ছি এখন হবে এই যে করেছে ট্রাই করছি, এখন যাওয়ার পর আবার এটা দেখাচ্ছে। এডিটর সেলের ওখানে যেতে হবে, সার্ভিস এডিট হচ্ছে এডিট তো সেলারে এখানে যান, সেলের ওখান থেকে যেতে হবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে কারো সার্ভিস মানে হতে পারে, অনেকের সমস্যা থাকতে, বিভিন্ন সমস্যা থাকতে পারে পেমেন্ট মেথড ছাড়াও। যেমন হচ্ছে ডলার এখন যদি আপনি কোনো সার্ভিস এডিট করতে চান, ওখানে মিনিমাম হচ্ছে $5 দিতে হবে। $5 এর নিচে নেয় না স্যার। আমি দিছিলাম স্যার একটা $8 হইছে, ওটা রিজেক্ট করছে, আর $3 দিছিলাম, ওটাও রিজেক্ট করছে স্যার। $3 সার্ভিস আমার 3টা ঠিকই আছে স্যার। $8 রিজেক্ট করবে না, $8 রিজেক্ট করবে না, $8টা স্যার আমি দেখাবো না আপনার, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি স্যার। না, ওটা অন্য কোনো সমস্যা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। আমি যখন করতে যাই এটা আমি কন্টিনিউ দিলাম, প্রাইসটা শুধু আমি এখানে শুধু প্রাইসটাই করতে পারবো না? হ্যাঁ, এই যে প্রাইসগুলো চেঞ্জ করতে হবে, এখানে প্রাইসগুলো চেঞ্জ করতে হবে, এগুলা মিনিমাম $5 দিতে হবে, সবগুলোতে মিনিমাম $5 দিতে হবে, তাহলে হবে। এটা আমি 5 দিলাম, দেওয়ার পরে আর তো হচ্ছে না, এই যে 5 দিলাম। হ্যাঁ, এই যে এগুলাতে 5 দিতে হবে। হ্যাঁ, এখানে 5 দিতে হবে, এখানে কুইক ডেলিভারি, তাহলে ওখানে দিতে হবে প্রাইস, ওখানে $10 দিতে হবে, এখানে $10 দিতে হবে, তাহলে এখানে ওখানে $5 থাক, এখানে $10 দিতে হবে তাহলে। স্যার গত সাপোর্ট ক্লাসে স্যার ওই যে আমার এসি ক্লার্কের ইয়েটা দিয়েছিলাম, লিংকটা দিয়েছিলাম, অর্ডার কেন আসে না স্যার আপনি দেখে দিতে চাইছিলেন স্যার। এখন সবারই অর্ডার কম আসছে। হ্যাঁ, আর পেমেন্ট মেথডে অনেক সমস্যা আছে। আমার তো আসে না স্যার, আমারও এখন অর্ডার কম, সবারই অর্ডার কম এখন, বুঝতে পারছেন? সবারই এইগুলো সব জায়গায় $5 করে দিতে হয় মিনিমাম। আপনি বলছিলেন স্যার সময় করে আপনি একটু দেখে দিন। ওকে দেখে দেব, তারপর দেখে দেব, আমি সমস্যা নেই, দেখতে পারিনি। তাহলে স্যার আমি লিভ নিচ্ছি স্যার। আচ্ছা শুনেন আমার কথা শুনেন, আপনি হচ্ছে যেটা $1 দিয়ে আছে এটা চেঞ্জ করার দরকার নেই, আপনি চাইলে নতুন করে সার্ভিস তৈরি করেন। হ্যাঁ, এটা চেঞ্জ করেন না। তাহলে সার্ভিস থেকে আমি করতে পারবো না, এটা হ্যাঁ এখন করতে পারবেন, সার্ভিস করতে পারবেন, আপনি সার্ভিস নতুন করে তৈরি করেন, আপনি সার্ভিস এটা চেঞ্জ করেন না, যাদের $1 সার্ভিস চেঞ্জ করার দরকার নেই, নতুন করে সার্ভিস। স্যার আগের যে সার্ভিস ওইগুলো ওরা চেঞ্জ করে নতুন সার্ভিস তৈরি করছে স্যার। আগের সার্ভিসগুলো অর্ডার কম পাচ্ছিল। না ওরা বলছে যে নতুন সার্ভিসে নাকি ভালো অর্ডার পাচ্ছে। না ওটা করেন না, আগে নতুন সার্ভিস তৈরি করেন, আগেরগুলো ডিলিট করার দরকার নেই তো, নতুন সার্ভিস তৈরি করতে পারবেন। না, ওরা আরেকটা করে ল্যাপটপ নিচে স্যার নিয়ে নতুন সার্ভিস বানাইছে, এগুলো অর্ডার পায়, কিন্তু পুরাতনগুলো পাচ্ছে না। কে? আমার অফিসে কলিগরা স্যার। মানে স্যার আগের যা ওদের আইডি গুলো আছে না স্যার, ওইগুলোতে অর্ডার ওরা কম পাচ্ছে। কোথায় ওরা কি করছেন? কোথায় আইডি আছে? এসইও ক্লার্কে স্যার। মানে আপনার কলিগরা করে, মানে এসইও ক্লার্কে কাজ করে স্যার। আচ্ছা তো ভালো। তো এখন বিষয় হচ্ছে ফাইবারের এটা তো দেখো এই যেখানে যোগ হইছে, কিন্তু যে আগেরটা যে কাজ করছে ওটা এখনো যোগ হয় না। হ্যাঁ, ওইটাই ওয়েট করতে হবে, সময় লাগে, 5 দিন সময় লাগে। হ্যাঁ, তাই আমি লিভ নিচ্ছি স্যার। তাহলে স্যার ওকে, এগো হয়ে যাবে, একটা সময় লাগবে। এটার অ্যাকাউন্ট করা হয় না। কিসের অ্যাকাউন্ট করা হয়? পিয়ানা বা পেপারে না, ওইটা অ্যাড করতে হবে, এটা ডলার উইথড্র দেওয়ার সময় অ্যাড করলেই হবে, সমস্যা নেই, এটা লাগবে না। ডলার যখন উইথড্র দিবেন তখন লাগবে, টাকা লাগবে। আচ্ছা আরিফ স্যার, হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, লাইভ লিংক দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখাচ্ছি আমি আপনাকে লাইভ লিংক। স্যার আমি একটু আমাকে 2 মিনিট সময় দেন, স্ক্রিন শেয়ার করি, আপনাকে দেখাচ্ছি আমার প্রবলেমটা কি দেখাচ্ছে স্যার। আপনার সাথে করলে তো স্যার আমার হয়ে যায় স্যার।
আমি আগে দেখাই আপনাকে, তারপর আপনারা দেখাই। আচ্ছা পিডিএফ এস আমার দেখাচ্ছি পিডিএফ আছে। থ্যাংক ইউ স্যার, তাহলে আমি লিখে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এই যে পিডিএফ সাবমিশন এখানে, হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এখানে 50টা আছে, এটা লাইভ সবগুলো করা আছে। হ্যাঁ সবগুলো করতে হবে। আমি একটা মেসেজ দেন তো আমাকে, একটা হাই হ্যালো বলেন তো। কয়টা মেসেজ দেন আপনি? 3টা মেসেজ না স্যার? কয়টা মেসেজ দেন আপনার স্যার? 3টা মেসেজ। 3টা স্যার। ওকে এই যে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে আচ্ছা দেখেন এইগুলো আমি ওপেন করি কেমন দেখা যায়। দেখেন এইগুলো সবই লাইভ লিঙ্ক এগুলো। হ্যাঁ সাপোজ যদি এটা দেখাই যে ডিগ ওখানে, হ্যাঁ 50টা এটা কপি করলাম, কপি করে দেখেন ডিগোতে আপনি যখন করবেন তখন এরকম দেখাবে। এখানে যে লাইভ লিঙ্ক যেটা দেখাবে এরকম দেখাবে, বুঝতে পারছেন? ডিগোতে যখন করবেন আপনি এরকম দেখাবে। এখানে সবই লাইভ লিঙ্ক। যেমন এটাতে যদি দেখি এটা তাহলে এরকম দেখাবে। এটাতে এরকম দেখাবে, বুঝতে পারছেন? এরকম দেখাবে। স্যার আমি তাহলে সাইন আপ করে ঢুকবো? হ্যাঁ সবগুলো সাইন আপ করবেন। কিন্তু অনেকগুলো স্যার সাইন আপ নিচ্ছে না। সাইন আপ নিবে। লাইভ লিংক আমি ওই যে কিছু নিছি গ্রুপ থেকে স্যার, সবগুলো নিচ্ছে না। সাইন আপ নেবে, সাইন আপ সবগুলো সাইন আপ করা যায় সবগুলো। এই যে এটাতে এরকম দেখাবে, দেখছেন? স্যার যাওয়ার পরে পেজটা লোড করব কোথায় স্যার? জি মানে আপলোড দিবেন, আপলোড জি জি আপলোড দিবেন, ফাইলটা আপলোড দিবেন কিভাবে, সাবমিট করবেন কিভাবে এখানে? স্যার এটা আপনার দেখতে হবে যে এখানে লেখা থাকবে যে আপলোড ইওর ফাইল বা সাবমিট ইওর ফাইল, আপলোডের অপশন থাকবে, বুঝলাম না? কোন একটা অপশন থাকবে ওখানে খুঁজে বের করতে, যেটার মাধ্যমে এই ওয়েবসাইটে আপনি ফাইলটা আপলোড দিতে পারবেন, আনতে পারবেন। ওইটাই তো সমস্যা স্যার, ম্যাক্সিমাম জায়গায় খুঁজে পাইতেছি না। হ্যাঁ একটু খুঁজে বের করতে হবে, প্রথম তো একটু খুঁজে বের করতে হবে। এটা আপনি করেন যেগুলো সবগুলোতে যান, যেগুলোর মধ্যে আমি 50টা দিলাম না, যেগুলোর মধ্যে আপনি করেন বাকিগুলো রাখেন, আমি সহযোগিতা করবো। দেখুন ইনশাআল্লাহ স্যার। আমি তাহলে দিন সময় চাইছি, আরো 2 দিন চাও না স্যার, ফাঁকি দিয়ে আর কি করব, আমার তো সময় হয় না। ওকে তাহলে এই যে এটা মধ্যে সবগুলোতে করেন। হ্যাঁ চলো ওকে স্যার, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। লিভ নিলাম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? কালকে তো ক্লাস নাই। না পরশুদিন আছে। পরশুদিন আছে না, পরশুদিন শুক্রবার, শনিবারই আছে। ওকে তাহলে আজকে লিভ দিচ্ছি। হ্যাঁ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা হলে মেসেজ দিন। শনিবার দিন রাত 9টার সময়? জি। আর শনিবার দিন কি আমাদের ক্লাসটা হবে স্যার? ওই যে 1101 আপনাদের 1 তারিখ থেকে ক্লাসটা হবে, ওটা হচ্ছে রবিবার থেকে। রবিবার থেকে না? রবিবার থেকে। আচ্ছা স্যার একটু কথা ছিল স্যার। জি বলেন। আমি তো স্যার 901 এর ব্যাচে স্যার। আমি স্যার আসি যে স্যার ক্লাস নিলেন স্যার, আমি স্যার স্যার কোনো কিছু স্যার বুঝলাম না, শুধু স্যার 2 ঘন্টা বসে আসি যাও। আমি স্যার লড়িও নাই স্যার, 2 ঘন্টা স্যার লড়িও নাই স্যার। কবে? কিছু বুঝি নাই স্যার, এখন স্যার। এখন
কিছুই বোঝার দরকার নাই, আপনি 3 মাস টাইম ওভার করেন, তারপর বলবেন 3 মাস পরে বলবেন কতটুকু বুঝছেন না কতটুকু বুঝেন নাই। হ্যাঁ পাবো স্যার অবশ্যই পারবেন। স্যার কি আমার মতো নতুন নাকি স্যার? ভাই আর আমিও কিছু বুঝতেছি না। আজকে কিছু বোঝানো হচ্ছে এই যে এটা যে আপনার আইপিটা কিভাবে চেঞ্জ করতে হবে, আইপিকে ডাউনলোড দিবেন, এটা বুঝতে পারছেন? জি জি এটা কিভাবে আইপিটা চেঞ্জ করতে হয়। জি ওইটাই ডাউনলোড দিছি অবশ্য। হ্যাঁ হ্যাঁ এখন ইনস্টল করাটা বাকি আছে। হ্যাঁ এটা বলছি আর বলছি যে আপনি যখন রিভিউ দিবেন গুগল বিজনেস পেজ বুঝেন নাই, রিভিউগুলো ইউনিক দিতে হবে, 50টা ওয়ার্ডে লেখা দিতে হবে এবং আইপি চেঞ্জ করে রিভিউ দিতে হবে। এই কথা মূল শেখানো আর কি। এগুলা বুঝি নাই স্যার, কারণ এইগুলা তো তৈরি করতে হবে, আর্টিকেলগুলো তৈরি করতে হবে, কিভাবে তৈরি করবো এটা তো আমরা জানি না। ওকে সমস্যা নেই, শেখাবো এটা। বুঝি নাই কিন্তু স্যার, কিন্তু স্যার বসেছিলাম স্যার, 2 ঘন্টা বসেছিলাম স্যার, কিছু বুঝি না। ওকে এটা বুঝছেন, এটা কিভাবে আইপি চেঞ্জ করতে হয় এটা? না স্যার এগুলো তো স্যার আমাদের এখনো আসেনি স্যার, মানে আমার ক্লাসে তো স্যার এখন স্যার আসেনি। এটা কিভাবে আইপি চেঞ্জ করতে হয় এটা বুঝেন নাই? না আইপি চেঞ্জ করতে হয় যে একটা ইয়ে দেখাইছেন স্যার, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপর স্যার পিসির আইপি চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওই যে উনাকে দেখালাম, যে একজনকে তো আমি কম্পিউটারে দেখাই দিলাম, ওইভাবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে করতে হবে, এটা ব্যবহার করে শিখেন। এটা কিভাবে ডাউনলোড দিতে হয়, এটা কিভাবে সেটআপ দিতে হয়, এটা কিভাবে আইপি চেঞ্জ করতে হয়। হ্যাঁ এটা শুধু কাজ ভাষার কাজ আপনার। রিপোর্ট আছে, রিপোর্ট থাকলে ওটা লিংক দিয়ে জি হ্যাঁ রেকর্ড আছে, আমি ভিডিও দিয়ে দিব, এই ভিডিওটা দেখে এটা করবেন। হ্যাঁ এটা কাজটা করবেন। ভিডিওটা লিংকে দিয়ে দিন। ওকে আর আমাদের স্যার এই যে 901 ভর্তি করে দিন স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।